সবাই একই আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গাউসুল আজম মাঝি ভান্ডারী, আমিরুল আউলিয়া আমির ভান্ডারী, আওলাদে পাকে আমির ভান্ডারী, 12 দিন ব্যাপী খতমে সলাওয়াতে রাসূল মাহফিল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. اللهم صل وعلى آل سيدنا. जश्न मीलादुन्नबी है क्यों न झूमे आज हम जश्न मीलादुन्नबी है क्यों न झूमे आज हम आज वो आया जहाँ में जो सरापा नूर है. अल्लाहुम्मा وعلى آله आमिना तुझको मुबारक
शाख की मीलाद हो आमिना तुझको मुबारक शाख की मीलाद हो तेरा आंगन नूर बल के घर का घर सब नूर है अल्लाहुम्मा वाला इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है अल्लाहुम्मा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वलिल्लाहिल इज्जतु वलिरसूलिही वलिल मुमिनीन सदक़ल्लाहु मौलाना अज़ीम क़ाल नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्बा इलैहि मिन वालिदिही व वलदिही वन्नासि अजमाईन व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक उल्फत मदीने से यूं ही नहीं मेरी आका का रोज़ा मदीने में है मैं मदीने की जानिब न कैसे खींचो मेरा दीन और दुनिया मदीने में है উপস্থিত পটিয়া থানার অন্তর্গত আমির বান্দার দরবার শরীফে 12 দিন ব্যাপী 19তম বারের মতো আজিমুশ শান জশ্নে ঈদে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে খতমে সালাতে রাসূল মাহফিল আজকের এই 19তম বারের মতন 12 দিন ব্যাপী আজিমুশ শান তবররুকময় মাহফিলের 9তম দিবসের সম্মানিত সভাপতি পীরে তরিকত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ খায়রুল মুস্তাফা আমির সাহেব কিবলা আবাদ আজিল্লাহুল আলী মঞ্চ ভরপুর সজ্জাদানশীন আমির ভান্ডারীর সম্মানিত औलाद পীর তরিকতরা রাহবরে শরীয়তরা জানশীন আমির ভান্ডাররা আজকের এই মাহফিলে সমাবেত আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে খাওয়াতিন মস্তুরাত আমার মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
মহান মুনিবের দরবারে অসংখ্য শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা আজকের এই তবররুকময় মাহফিলের ৯তম দিবসে আমার মতন একজন গোলামের বাচ্চা গোলামকে আমিরুল আউলিয়ার দরবারে পাকের মধ্যে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মাঝি ভান্ডারী, আমিরুল আউলিয়া আমির ভান্ডারী, আওলাদে পাকে আমির ভান্ডারী। মারহাবা মারহাবা। আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আওলাদে আমির শাহ সুফি সৈয়দ মোহাম্মদ খায়রুল মুস্তাফা শাহ আমিরি মাদাজিল্লাহুল আলী। সম্মানিত সভাপতি মহোদয়কে সালাওয়াত রাসূল মাহফিল উদযাপন পরিষদের পক্ষ থেকে ওনার খেদমতে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। শুকরিয়া আদা করছি আমিরুল আউলিয়ার দরবারে গোলামের হাজিরিটুকু কেরামান কাতিবিন দিয়ে আমার আমলি জিন্দগির মধ্যে লিপিবদ্ধ করাইতে পারলাম। যে মুনিব এত বড় যোগ্যতা আমার মতন একজন নাচিজকে ডেকে এনে দান করে দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার বলবেন না আমার হয়ে আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা আজকে ৯তম দিবস পর্যন্ত জান মাল আওলাদ হায়াতের বাজেট থেকে দীর্ঘ ঘন্টার পর ঘন্টা কোরবানি দিয়ে আমিরুল আউলিয়ার দরবারকে সাক্ষী বানিয়ে আমাকে যে বিষয়বস্তু নির্ধারণী দেওয়া হয়েছে আমি ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি। আমার বিষয়টা হলো মুমিনের কাছে ঈমান সবচেয়ে প্রিয়। আমি ঈমানদারের পরিচয়টুকু আজকের মিলাদে পাক দিয়ে যে মুনিব আপনাদের আমলে জিন্দেগির মধ্যে রেকর্ড দিয়ে দিলেন, খোদার শপথ দিয়ে বলতে পারি, কারণ আওলাদে পাকদের মধ্যে যোগ্য যোগ্য আলেমরা আছে না নাই? নিশ্চিত মুনিবের পক্ষ থেকে 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী আওলাদে পাকরা করতে লাগলেন নয়, আমি বলবো আমার মুনিব মাওলা করাচ্ছেন। কারণ যে মুস্তফার কারণে শুধু আমিরুল আউলিয়া না, গৌসুল আজম হযরত কেবলা না, বাবাজান কেবলা না, লামকামের খোদাকেও পেয়েছি ঈদে মৌলুদুন নবীর কারণে। কেউ কি ফতোয়া লাগাবেন? তো সে মুনিবের শুকরিয়া আদায় করা আপনাদেরও দরকার আছে না নাই? খোদার কসম, জাহান্নামের বাবার ক্ষমতাও নাই আপনাদেরকে ধরে রাখবে। যে একটি বাহানা মাত্র মুনিবের পক্ষ থেকে আমার মুস্তফার সাথে ওয়াদা। রসুলের দাবি ছিল আমার উম্মতকে আল্লাহ তুমি জাহান্নামে রাখতে পারবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমার মুনিব ওয়াদা করে রাখলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওগো আমার রসুল, আপনি যখন জবান খুলে দিলেন, আমি আল্লাহ তো আর বরদাস্ত করতে পারছি না, কারণ আমার মুস্তফার মুখ খুললে আমি মুনিবের আরশ কম্পন শুরু হয়, জিবরিল পাঠাইতে বাধ্য হয়ে যায়। আমার মুস্তফার চাহত আমি আল্লাহ পূরণ করে দেবই দেব। সেজন্য আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত সারা বিশ্বের মামলায় এলান দিলেন, মাওলা তুমি কার রেজা চাও? আমার মুনিব বলতে লাগলেন, সারা বিশ্ব চাই আমি আল্লাহকে রাজি করতে, আর আমি আল্লাহ চাই আমার মুস্তফাকে রাজি করতে। ঠিক না? যে আয়াতটুকু আমি তেলাওয়াত, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আলা হযরত কলমজাত করলেন, खुदा की रज़ा चाहता है
चाहता है हृदय मोहम्मद खुदा चाहता है हृदय मोहम्मद उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সারা বিশ্ব চাই আমার মুনিব মাওলাকে রাজি রাখতে ইয়া বারিলা আপনি একবার খুলে বলে দিন না কাকে রাজি রাখতে চান আল্লাহ বলে দিলেন কুদরতের হাত দিয়ে এমন একজন মুস্তাফা তৈরি করলাম যে নবীর নূরানি সুরত দেখে আমি আল্লাহ পাগল হয়ে গেলাম একটু জোরে বলেন না সুবহানাল্লাহ যে কোন মুস্তাফার ঈদে মিলাদুন নবী আমিরুল আউলিয়ার আওরাদরা বানাইতে লাগলেন সুবহানাল্লাহ 19 বছরের মধ্যে 19টা নূহের জাহাজ তৈরি করে দিলেন আর আমিরুল আউলিয়ার বাহাদুরি কাল কিয়ামতের ময়দানে দেখবেন সুবহানাল্লাহ আওলাদে পাকদের পক্ষ থেকে ঈদে মিলাদুন নবী আমার আওলাদরা সাজাই দিল আর আমাকে এত মেহনত মুশাক্কত করতে হবে কেন সুবহানাল্লাহ কারণ বাতিল ফিরকার গোষ্ঠীরা আপনাদের আশেপাশে আছে না ওরা কি মিলাদুন নবী করে না 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 এটা মোমো से गला को बेहतर हमारे नारे तकबीर একটু জোরে বলুন না সুবহানাল্লাহ एटम्बुम से गला को बेहतर हमारे नारे तकबीर हमारे नारे शान रिसालत अब तो जिंदा है जोरे बोलबो ना सुभान अल्लाह गुलामे मुस्तफा जब ईद मिलाद नबी बोले गुलामे मुस्तफा जब ईद मिलाद नबी बोले वहाँ भी तबलीगियों मौद दियो खूब जलता है ठीक ना बाबा একটু আরেকটু আওয়াজটা বাড়াতে হবে এখন গলা চিপতেছে আমার আজকে কিন্তু আমিরুল আউলিয়ার বড় কেরামত সেজন্য আজকে রেস্ট করারও সুযোগ পাইছি নাস্তারও সুযোগ পাইছি অনেকদিন আমার খাওয়ারও হয় না নাস্তাও হয় না কখন কি চলে যায় বুঝিও না জানিও না আলহামদুলিল্লাহ বলবেন না আরেকটি কেরামত আমি শেষের দিকে বলবো আলহামদুলিল্লাহ বলবেন না আমিরুল আউলিয়া কি জিন্দা না মরা জিন্দা একটু জোরে বলতে হবে জিন্দা আরে বাবা রে পৃথিবীর জগতের জন্য শুভ সংবাদ মুমিনরা কেন নবীর জন্য পাগলামি করবে না দুনিয়ার জগতের মধ্যে সবচাইতে প্রিয় মুমিনের জন্য ঈমান কেন হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তো সব খেলা খেলাই রাখলেন শুধু মুমিনদের জন্য ঠিক কি না মুমিন হতে পারলেই হয়ে গেল ঠিক না আমি ছোট্ট এক টুকরো আয়াত একদম সংক্ষেপে যাতে করে শেষ করতে পারি তেলাওয়াত করেছি এবার আস্তে আস্তে পরিচয় দিতে যাচ্ছি সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ শুনতে কি রাজি রাজি কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আসুন একটি হাদিসে পাক তেলাওয়াত করলাম যেহেতু ঈমানদারের মামলায় মুমিনের কাছে ঈমান কেন সবচাইতে প্রিয় আমার মুনিবের দরবারে জিজ্ঞাসা করতে লাগলাম আল্লাহ মুমিনের পরিচয় চাই আপনাদের কাছে প্রথম প্রশ্নটা রাখি আমরা কি মুসলমান না মুমিন জোরে বলতে হবে কেউ রেখে দিলেন কেউ ফাঁস করলেন এরকম ভোট করলে কেমন হবে একটা তো বলতে হবে দুনিয়ায় পাড়া দিলে কিন্তু ছিঁড়ে যাবেন হয়তো মুমিন বলেন না হলে মুসলমান বলেন মুসলমান মুমিন উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আমিরুল আউলিয়ার আওরাদরা আজকে মুমিন পরিচয় করাই দিচ্ছেন সুবহানাল্লাহ বলেন না বন্ধুরা
আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে যাব, মাওলা দুনিয়ার জগতের মধ্যে সমস্ত বান্দা তুমি বানাইলে, হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলমান আছে না নাই? কিন্তু আল্লাহ মুমিন সম্প্রদায়কে আলোক করে ফেলতে লাগলেন। বলে যে খবরদার, মুমিন এক পাল্লায় উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা মামলাটা কি? বলে যে আমি আল্লাহ যেই নবীর পাগল, আমার মুমিনরাও সেই নবীর পাগল। মুসলমানরা না, বাতিল ফিরকা আছে না নাই? আছে না? ওরা কি মুমিন দাবি করতে পারবে? আল্লাহর কোরআন বলতে লাগলেন, মুমিন যদি হতে মন চাই ঈদে মিলাদুন নবী করো। বুঝতে বলেন না সুবহানাল্লাহ। রাগ করবেন না বাবারে, গভীর মনোযোগ লাগবে, না হলে অ্যাক্সিডেন্ট করবেন। প্রত্যেক তাফসিরে খুললে পাবেন না, সেই জন্য অনেক কষ্ট করে উদ্ভব করেছি আমি। এটা হলো কোরআনের শান, যত তেলাওয়াত করবেন তত নিত্য নতুন কথা বের করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য এলান করে রাখতে হয়, প্রত্যেক আলেম ওলি নয়, প্রত্যেক ওলি কিন্তু আলেমে দিন। প্রত্যেক আলেম ওলি নয়, ঠিক না? কিন্তু প্রত্যেক ওলি আলেমে দিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেহেতু বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, প্রত্যেক ওলি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, কলেজের মধ্যে, মাদ্রাসার মধ্যে পড়তে হয় না। ওরা লেখাপড়া করে আল্লাহ এবং আমার নবীর ইউনিভার্সিটির মধ্যে। ঠিক না? সেই জন্য খবরদার কে গুতাগুতি করে, আমিরুল আউলিয়া কোন কলেজে পড়েছেন? বলে যে আমি মাঝবান্ডা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি। সুবহানাল্লাহ। এই ইউনিভার্সিটিতে কাগজ লাগে, কলম লাগে, কেমন লাগে? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এসকের মামলা হলো সিনা বসিনা, ঠিক না? চোখে চোখে না বলা যাবে। এক চাহাতের মধ্যে নেগাহে মর্দ মুমিন সে, এখানেও মুসলমান না, নেগাহে মর্দ মুমিন সে বদল जाती है तकदीरी, के ये की पैदा तू कट जाती है जंजीरी। तो জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জগৎবাসীরা আমার বিষয়ের আলোকে আলোকপাত করতে গিয়ে মুমিনরা কেন নবীর জন্য পাগলামি করবে না, মুমিনের কাছে ঈমান কেন প্রিয় হবে না, প্রথমে ব্যাখ্যা চাই। মাওলায়ে করিম ঈমানদার কারা? অনেকে মুসলমান, অনেকে ঈমানওয়ালার দাবিদার। এখন মুসলমানের মামলা, ঈমানদারের মামলা ভিন্নতা আছে না নাই? বুনিয়াল ইসলামু আলা খামসিন, পাঁচটি স্তম্ভ হলো মুসলমানের দাওয়া, আছে না নাই? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো দিয়ে মুমিন বলা যাবে না, এগুলো দিয়ে বলা যায় মুসলমান, ঠিক না? এগুলো দিয়ে কি বলা যায়? কেন আজকে মুমিনরা পাগলামি করবেন ঈমানের জন্য? এখন ঈমানদারের ঈমান কি বের করতে হচ্ছে বন্ধুরা। সেই জন্য পৃথিবীর জগৎকে আলোকময় করে দেন খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হাসান রেজা, তোরা দুঃখের মধ্যে ফাঁসবি আমি আল্লাহ জানি। সেই তুই ঈমানদারের বিশ্লেষণ, ঈমানদারের সাবস্টেন্স আমি আল্লাহ দিয়ে দিচ্ছি। বলুন না সুবহানাল্লাহ। মাওলা একবার বলো না, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, মাওলা আমাদেরকে কি মুমিন বলা যাবে না? বলে যে না না না, এই যদি হতো আমার নবীও বলতেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে কিসের মা আর বাবা, কিসের সন্তান, কিসের সম্পদ, কিসের প্রেসিডেন্ট, কিসের মন্ত্রী, কিসের এমপি, খোদার খোদাইয়ের মধ্যে যত স্রষ্টার সৃষ্টি আছে, বান্দা তোর কাছে যদি আমি মুস্তাফার প্রেম জানের চাইতে বেশি না হয়,
বছর সনদ দিয়ে দিলাম, তুই মুমিন হতে পারলি না, মুসলমান হয়ে গেলি, ঠিক কিনা? আরে জোরে কপালে দাগ দিলে কাজ হবে নি, হাঁটুতে জট দিলে কাজ হবে? আরো জোরে। বড় বড় পাগড়ি লাগাইলাম, কাজ হবে? পিঠের মধ্যে চাট বসাইলাম, কাজ হবে? আর আমিরুল আউলিয়ার আওলাদরা মজ ভরপুর করে দিল, কত সুন্দর লাগতে লাগলো। একদিন না, 2 দিন না, 12 দিন ব্যাপী আমার নবীর ঈদে মিলাদে মুস্তাফা। মন চাই সুযোগ আছে, বসে গেলাম, আর মানুষরা দেখে দেখে ইবরত হাসিল করতে লাগলেন। ও বন্ধুরা, কত নিয়ামতের মামলা আমার মুনিব ঘটায় রাখলেন। সেই দুই জগৎবাসীরা মুমিনদের কাছে ঈমান সবচেয়ে প্রিয় হওয়ার পেছনে কারণ, মুনিবের কাছে জিজ্ঞাসা করতে যাব, ইয়া রাসূলুল্লাহ, আগে আপনি ফরমায়েশ করে দিন। আমার রাসূল এলান দিলেন, জেনে নে, শুনে রাখ, সাতাফতারিকু উম্মতি 73 মিল্লাহ, কুল্লুহুম ফিন্নার, কুল্লুহুম ফিন্নার, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই আমার উম্মতের নারী পুরুষরা, আমি মুস্তাফা ইলমে গায়েবের খবর দিয়ে দিচ্ছি, তোমরা জেনে রাখো, শুনে রাখো। আনসার মুহাজিররা পাগলপাড়া হতে, ইয়া রাসূলুল্লাহ, নবী কি শোনাচ্ছেন আমরা শুনতে রাজি। আমার নবী এলান দিয়ে দিলেন, হিন্দু বুদ্ধ খ্রিস্টান না, আমি রাসূল বলে দিলাম, আমার উম্মত, ওরা দাড়িওয়ালা, ওরা পাগড়িওয়ালা, ওরা টুপিওয়ালা, ওরা পাঞ্জাবিওয়ালা, ওরা গাট্টিওয়ালা, ওরা নামাজওয়ালা, ওরা রোজাওয়ালা, ওরা হজওয়ালা, ওরা যাকাতওয়ালা। ও মুনিব, মামলা একটু ঘুরে দিন। বলতে আমি রাসূল বলে দিলাম, 72টি দল আমার উম্মতের মধ্যে আমি রাসূল ভেঙে দিলাম। 73টি দলে ডিভিশন হবে আমার উম্মতের মধ্যে। আমি রাসূল বলে দিচ্ছি, 72টি দল জাহান্নামে যাবে। পুটিয়া থানা নাম আমিরুল আউলিয়ার ইন্টিগ্রেটদের মধ্যে যারা আছো, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। ও রাসূল, মামলা একটু খুলে দিন। আমার নবী খুলে দিলেন, 72টি দল জাহান্নামে যাবে। একজন হিন্দু বুদ্ধ খ্রিস্টান না, ওদের মামলাই তো ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাবে কারা? সাহাবায়ে কেরামরা এলান দিলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হিয়াল মিল্লাহ। ওগো আমার প্রিয় রাসূল, একটু ধরে দিন না, ওই দল কোন দল, যেই দল একমাত্র জান্নাতি হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এ সাহাবা, আনসার, মুহাজিররা, আমি মুস্তাফা এলান দিয়ে দিলাম, আমার উম্মতের মধ্যে যারা যেই দলের অন্তর্ভুক্ত আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবায়ে কেরামরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। ঠিক কি না? আমার ভাষা না নবীর ভাষা? আল্লাহ, একটু গভীর মনোযোগ চাই। আমার মুস্তাফার কাছে জিজ্ঞাসা করতে গেলাম, জান্নাতি দল কারা? বলছে ঈমানওয়ালা যারা। আবারও প্রশ্ন, আল্লাহ ঈমানওয়ালা কারা? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আকায়েদে নসবিওয়ালা ফাজিল ক্লাসের মধ্যে পড়াই, আকায়েদে নসবিওয়ালা এত সুন্দরভাবে লিপিবদ্ধ করে দিলেন। ওই জামাতের নাম হলো আহলে সুন্নাতুল জামাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আমাদের দলের নবী আছে না নাই? আর বাতিল ফিরকার দলে নবী আছে না নাই? আছে, আছে। ওদের নবী আর আমাদের নবী ভিন্নতা আছে, আছে মনে হয়, আছে। এবার আল্লাহকে জিজ্ঞাসা করি, ও মুনিব মাওলা, আজকে আমিরুল আউলিয়ার আওলাদরা বিন্যস্ত করে দিলেন, মুমিনের কাছে ঈমান সবচেয়ে প্রিয়। আল্লাহ মুসলমান কাদেরকে বানাই রাখলেন, মুমিন কাদেরকে বানাই রাখলেন? আমার আল্লাহ বলতে লাগলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ চাই। ঈমানদাররা কেন ঈমানের জন্য পাগলামি করবে না মুমিন হয়ে? ইয়া আল্লাহ, একবার তোমার কুদরতের ফয়সালা চাই। আমরা তো দাড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক, ঢিলাওয়ালা, একটু করে বলো না মাওলা, মুমিন কাদেরকে বলবো?
আল্লাহ বলতে লাগলেন ফালা ওয়া রাব্বিকা ইয়া রাসূলুল্লাহ, খোদার জাতের কসম করে বলছি, ওয়া রাব্বিকা আপনার প্রতিপালকের শপথ, ওয়া রাব্বিকা আপনার প্রতিপালকের শপথ, কা কুমা কুম কে কুমা কুন্না, ওয়া রাব্বিকা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। না না না, ওয়া রাব্বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতিপালকের শপথ দিয়ে বলছি, লা ইউমিনুনা, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, ওরা কখনো ঈমানদার হতে পারবে না। ও মুনিব, কেমন করলে মুমিন হওয়া যায়? হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হাত্তা অনেক পুরাতন তকরীর আমার, হাত্তা ইউহাক্কিমুকা ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ না আমি আল্লাহর পরে আপনি নবীকে এক নম্বরে রাখতে পারবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হাত্তা ইন্তেহায়ে গায়েতের জন্য হরফে জার 17টি হরফে জারের মধ্যে হাত্তাও একটি, জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে বলি বাও তাও সরে মে তো আমেল, বাও তাও কাফ লাম ওয়াও মনজু মুজখালা রব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হাত্তা ইউহাক্কিমুকা ইয়া রাসূলুল্লাহ, স্পষ্ট ফরওয়ার্ডিং দিয়ে দিলাম, মুমিন যদি হতে মন চায় নামাজ রোজা হজ যাকাত দিয়ে না, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহর পরে আপনি নবীকে পাবা না, মানা অন্য কোন জাত না। 18,000 মখলুকাত থেকে আলোক ভাবে রেখে আল্লাহর পরে এক নম্বরে যারা আমার নবীকে রাখতে পারবে সেই হলো ঈমানওয়ালা। আরো জোরে, আমার ভাষা না কোরআনের ভাষা? আর একটু জোরে বলেন। এখন বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, নবীর প্রেমের জন্য কেন পাগলামি করব না? ঈমানদার, ঈমানের জন্য ঈমানদার কেন আমরা এত প্রিয়? ঈমান সবচেয়ে বেশি উগ্রস্থানে অগ্রস্থানে কেন রাখলাম? আল্লাহর কোরআন বলতে কেন রাখবি না? পৃথিবীর জগতের মধ্যে যদি এক এক করে জিজ্ঞাসা করতে যাই, সিদ্দিক আকবর কার সুরের মধ্যে জান কুরবান করতে যাচ্ছিলেন? শরীয়তে মুফতি আযমরা এলান করে দিলেন আত্মহুতি জাহান্নামী, ঠিক কিনা? আরো জোরে। বিষ পান করলে, বিষ খাইলে কি হয়? জাহান্নামী। ছুরি গাইয়ে সুসাইড করলে জাহান্নামী। ইচ্ছা করে জান কুরবান করলে জাহান্নামী। আবু বকর একটু করে জানতে মন চাই, আমার মেহবুবে মুস্তাফাকে বৃদ্ধ আঙ্গুরের উপর বার দিয়ে গর্দানে পাকের উপর রেখে 5,500 ফিট, সুবহানাল্লাহ, কত হাজার ফিট? 5,500 ফিট আমার মুস্তাফাকে যখন গাড়ির উপর তুলে নিলেন, সিদ্দিক তুই পারবে না। মুস্তাফা আঙ্গুল দিয়ে দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এত ওজন। আবার নবী স্বয়ং উঠে গেলেন, ফুলার মতন ওজন নাই। সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মামলা কি? বলে যে যখন আমি তোমাকে বারত্ব রেখেছিলাম, দুনিয়াবি খায়া দিয়ে উপরে হাত রেখেছিলাম, আর এখন আমি নূরে মুস্তাফা, সুবহানাল্লাহ, নূরের কোনো ছায়া নাই, নূরের কোনো ওজন নাই। সেহেতু সিদ্দিক 5,500 ফিট উঠার সময় একটা নিঃশ্বাসও জোর করে নিতে হয় নাই। তারপরেও তার জীবের মধ্যে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি অবস্থা হবে? কোন রাসূলকে গর্দানের মধ্যে চড়াইলাম? আপনি তো আমার শরীরের দিকে এত ছোট না, আমার কোনো অনুভূতি হচ্ছিল না। কেমন করে কাকে রাখলাম আমার গর্দানের মধ্যে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত কলম জাত করে দিলেন, তু হে সায়া নূর কা हर उज़्व टुकड़ा नूर का साया का साया न होता है न साया नूर का सला दुनिया जगतबासीरा
তারপরেও সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, পানির ফোয়ারা কোথায় পাবো? সুবহানাল্লাহ। প্রথম নিদর্শন, আমার নবী ইশারা করতে দেন নাই, বৃহত্তম পানির নল সিদ্দিক আকবরের গালের উপর। সিদ্দিক বলে, একই মামলা? বলে যে ইয়া রাসূলুল্লাহ, এখানে পানি কোত্থেকে আসতো 5,500 ফিট উপর? আমি তো একটু করে চাইলাম। বলে যে সিদ্দিক, তোমার কেমন লাগে? আস্তে আস্তে কুফারবাসীরা পাশে এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমরা ক্ষুধার্ত, পেটে আহার নাই, তরবারও নাই, বড় ইনস্ট্রুমেন্ট নাই, যুদ্ধ করে আমরা হেরে যাব। আমার রাসূল বললেন, কেন? সিদ্দিক কি মনে করলেন? লা তাখাফ ওয়ালা তাহজান, মনে করলে আমি রাসূল আর তুমি আবু বকর, আমরা দুইজন সঙ্গী। না না না, ইন্নাল্লাহ মা'ানা, আরেকজন সঙ্গী আমার সঙ্গে আছে, সেইজন আমার প্রিয় খোদা। সুবহানাল্লাহ। এইভাবে ঈমানদারের পরিচয় দিতে গিয়ে আমার রাসূল একটু করে সামনে অগ্রসর হয়ে দেখালেন, আবু বকর, ভয় পাচ্ছ নাকি? বলছে, হ্যাঁ একটু করে ভয় পাচ্ছিলাম। ওরা তো কাছে কাছে এসে গেল। বলছে, যত কাছে আসুক না কেন, একটু উপরের দিকে তাকাও। খোদার কসম, আমার মুস্তাফা আর আমার মুনিব মাওলা সারা বিশ্বকে তাজ্জিবে ঠেলে দিলেন। হায় হায় হায়, আবু বকর দেখো, দেখা যাচ্ছে বিরাট এক সাগর। আরো জোরে, 5,500 ফিট উপরে আবু বকর সিদ্দিক দেখতে লাগলেন বিরাট এক সাগর, অথই পানি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার পানির ভিতরে চাপ মারলে ওরাও তো লাফ দেবে। দেখা যাচ্ছে একজন মাঝি একটা নৌকা নিয়ে বসা। পাশ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সাহস যোগাচ্ছেন মাত্র। আবার এদিকে আল্লাহর কোরআন বলতে লাগলেন, আবু বকর কি মনে করলে এখনো আসল পরিচয় দিই নাই? মাত্র মাঝি আর মাল্লা দেখে ফেললেন, জাহাজ দেখে ফেললেন, বিরাট সাগর দেখে ফেললেন। না না না, আবু বকর কিচ্ছুর প্রয়োজন লাগবে না, তোমাদের মতন আমি সাধারণ কোন মানুষ না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। সুবহানাল্লাহ। আমরা কবির মনোযোগ, কথা বলবেন না। আমি কিন্তু যাকে দেখি জিজ্ঞাসা করবো আমি কি ওয়াজ করতে লাগলাম, আমার বিষয়টা ফাঁস করার জন্য। আমি যা বুঝেছি আলহামদুলিল্লাহ বলবেন না। এক একটা বিষয়, এক একটা ফোন কিন্তু আপনাদের জন্য, মনে রাখতে পারলে আলহামদুলিল্লাহ বলেন। আজকে আমার জুমার মসজিদে প্রশ্নের সম্মুখীন হলাম যে আউলিয়াই কেরাম যে কবরে আসে, কোরআন হাদিস ভিত্তিক কোনো দলিল আছে কিনা? ওলিরা কবরে আসতে পারে না? একটু জোরে বলেন না। অসংখ্য নজির আছে না নাই? আল্লাহু আকবার। বেকুফের গোষ্ঠীরা কোথাকার, যে ওলিয়াই কেরামরা কবরে আসতে পারে ওরাই তো বলি, আর কবরে যাওয়ার শক্তি না থাকলে সে তো বলি, ঠিক না? কারণ আমি কিছুক্ষণ আগে বললাম নবী কবরে আসবে না। আমার নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলেন আলেমরা নবীর মিরাস পাবে, ঠিক না? তো এখানে তো আর চোসারা আছে। তো যদি আমার নবী কবরে আসবে, নবীর গোলামরাও কবরে আসতে পারবে। এটা নবীর দেওয়া আতাই অনুদান। আমার গৌসুল আজম যেমনি ভাবে একজন আশেক ছেলে কম বয়সী বাবাকে দাফন করলেন, একমাত্র সন্তান। সুবহানাল্লাহ। বেহজাতুল আসরার কিতাবের মধ্যে সুস্পষ্ট করে সনদ সহকারে লিখেছেন। সুবহানাল্লাহ। এখন বাংলা তর্জমা হয়েছে, একটা কিনে দেখবেন। সন্তান বাবাকে দাফন করে পাগল হয়ে গেলেন, মানুষ তুক দিতে লাগলেন, তোর বাবা সারাবি, তোর বাবা এই, তোর বাবা সেই। আর না হলে কবরে দেওয়ার সাথে সাথে দাও দাও করে আগুন জ্বলতে লাগলো কেন? কথাটা স্বাভাবিক, দেখতে পাচ্ছিলাম। এখানে কোনো কাউকে বুঝাবার নাই। ছেলে দুই চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন, ইয়া আল্লাহ আমি কোথায় যাব? সুবহানাল্লাহ। ওই মুহূর্তে সন্তান বিশ্বের রেকর্ড করা ইতিহাস তৈরি করে ফেললেন। এই মুহূর্তে আমাকে বাঁচাবার আর কেউ নাই,
প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে গৌসুল আজমের দরবারে চলে যাব, আমার গৌসুল আজমের কদমে গিয়ে আমি কাঁদবো, আমার বাবার জন্য আমি মুক্তির ব্যবস্থাপনা করব। ওরা পারে না? আরে শুনে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা, এরকম আমিরুল আউলিয়ারও যারা সত্যিকার মুরিদান, মত সক্রাতের বিছানায় অসংখ্য মুরিদান চিৎকার দিয়ে উঠে বলে যে ইবলিস শয়তান, কেন আমাকে ধোঁকা দিতে আসলি? আমার ঘরের মধ্যে আমার পীরে মুকাম্মেল আমিরুল আউলিয়া সুযোগ পেলাম বলে রাখছি আর কি, আজকে তো সে বিষয় না। আলহামদুলিল্লাহ। বন্ধুরা বাবারা ভাইয়ের আমার, অসংখ্য নজির মতো সক্রাতের বিচারে আপন পীরে মোকাম্মেল আমার মুস্তফার সাথে হাজির। নবী রাজি করার ক্ষমতা না থাকলেও আপন পীরের কাছে যখন হুঁশ এসে যাই, বাবাজান আমি তো ফেসেই গেলাম। এক এক অলির এক একটি স্টেজ আছে। অনেক অলিরা সরাসরি কেরামত দেখাইতে পারে না, ওরা সাথে সাথে আমার মুস্তফার দরবারে দরখাস্ত করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ফল্লার ছেলে বলো না, মওত সক্রাতের বিছানা চলতে লাগলো, আর আমার মুস্তফা বলে আয়, তোর যখন রূহানি সন্তান, আমি মুস্তফা তোর সাথে তার ঘরে মেহমান হয়ে যাব। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না, ঠিক না? কোন পীরের কেন দরকার? আমার রসুলকে আমি জীবনে দেখি নাই, ঠিক না? এরকম অনেকে আছে না নাই? খোদার কসম আমার নবী মরা না। আপনি আশারের নামাজের পর 3টি রোজা রেখে পেটটা পরিষ্কার করেন, মিথ্যা পরিহার করে জবানটা পরিষ্কার করেন, উযু করেন, 1 দিন 2 দিন 3 দিন শুরু করে দেন, দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যান। আমার মুস্তাফা রহমাতুল্লিল আলামিন নবী মদিনার রওজা থেকে হাতটা বাড়িয়ে দেবে, উম্মত তুই কেমন আছস? আমি মুস্তাফার জন্য এত কেন পাগলামি শুরু করে দিলি? কারণ কিসের মার বাবা, তার চাইতে বেশি দরদ উম্মতের জন্য আমার মুস্তাফার কাছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, কবর হাসর ফুলসিরাতে কোন আপন পাবে না, ঠিক কিনা? কবর হাসর ফুলসিরাতে কোন আপন পাবে না, যেজন পাবেন সেজন হবেন শাহে মদিনা, শাহে মদিনা। সুবহানাল্লাহ, ঠিক না? উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যেজন হবে আপনার সেই তো মদিনা, যেজন হবে আপনার সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনার সেই তো মদিনা, যেজন হবে আপনার সেই তো মদিনা। এইদিকে প্রিয় রাসূল পীরে মুকাম্মেল কেন? আমার নবী বলেন যে তুমি তো মুস্তাফার বন্ধু গোলাম হয়ে আসছো, তোমার রূহানি সন্তানকে নবীর পরিচয় করায় দাও। বলুন না সুবহানাল্লাহ। এখন শুধু ওলি আসে না, আমার নবীও আছে। সুবহানাল্লাহ, আরো জোরে। সেই জন্য মোমেনরা কেন পাগলামি করবে না ঈমান ঈমান নিয়ে? কারণ ঈমান হলো কি? আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর কোরআন ডেফিনেশন দিচ্ছেন, নামাজ রোজা হজ যাকাত দিয়ে মোমেন দাবি করা যাবে না। ইয়া আল্লাহ, কখন মুমিন দাবি করা যায়? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহর পরে 1
নাম্বারে যদি রাখতে পারে সেই মুমিন হয়ে যাবে। আর যখন মুমিন হয়ে গেল তার কোনো চিন্তা ফিকির থাকবে না। সুবহানাল্লাহ। এখন মুমিন হওয়ার পূর্ব শর্ত পেয়ে গেলাম, সেই জন্য মুমিনরা নবীর পাগল, ঠিক না? ঈমান বলতে নবীর প্রেম, ঈমান বলতে নবীর প্রেম, ঠিক কি না? আল্লাহকে পেতে গেলে নবী লাগবে কি লাগবে না? নবীকে পেতে গেলে আলী লাগবে কি লাগবে না? আলীকে পেতে গেলে আমিরুল আউলিয়ার দরকার, আওলাদে আমির বান্দার দরকার। আছে না নাই? ওরা তো খেলা দিলি বুড়ো মন ভাই না, এখন বড় করে হন না, কে তোর আওলাদ দখল গেলে থিয়ে না, আরা সম্মান দেখায় না। ফরজ কেন কি ফরজ, কারণ কি ফরা তো খেলা দিলি এখানে বড় করে হন না। বাপরা ভাইরা, আমিরুল আউলিয়াকে পাওয়ার কারণে ওলাদের সাথে ভক্তি মোহব্বত আছে না নাই? আর ক্যান্সেল করে দিলে আল্লাহ বলে আমিও ক্যান্সেল করে দেব। সেহেতু বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বাপ পাওয়াটা সহজ না। দুধ পাক আর স্বর্ণের তাল এটা মুনিবের কাছ থেকে নিয়ে আসতে হয়। আপনি অন্য কেউ তালাশ করলে আব্দুল করিম, আব্দুল রহিম, আমিরুল আউলিয়ার আওলাদ হওয়া যাবে না, ঠিক না? যে যতই বলুক যতই করুক কিচ্ছু আসে আর যায় না। এটা তো মুনিবের পক্ষ থেকে কফারে লিখন লিখে দিলেন। জোরে বলুন না সুবহান। অন্য কোন বাবার সন্তান না, ওরা আমিরুল আউলিয়ার সন্তান। ইজ্জত এটা কার? ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আমি যদি একটা একটা করে বাঁধতে যাই রাত করে আপনি বুঝতেও পারবো না। আল্লাহু আকবার। শুনতে রাজি আছেন তো? শুধু একটু করে ঈমানদাররা কেন সবচাইতে প্রিয় ঈমান মনে করবে না? একমাত্র কারণ হলো মুমিনের মামলা। সিদ্দিক আকবর নবী না, সিদ্দিক আকবর ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর সাহাবায়ে কেরামরা নবীর মারা। সুবহানাল্লাহ বলেন না? ওলি আল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর আমার নবীর প্রেমের মধ্যে বসতে লাগলেন। সুবহানাল্লাহ। এবার যখন পরিচয় হয়ে গেল, একদিকে কাঁধের উপরে নিলাম ৫,৫০০ ফিট, এক নাগারে উঠে আসলাম, তাও পূর্ণ পা দিয়ে না। এটাও ইমানের মামলা। পূর্ণ পা দিয়ে না। কিসের উপর? বৃদ্ধ আঙ্গুলের উপর। আরবিরা এখনো পাঁচ চাপ দিয়ে জাসুস হিসাবে ধরে, কে কোথায় আছে পায়ের চাপ দিয়ে ধরতে পারে, কে কোন দিকে যাত্রা করেছে, ঠিক কিনা? সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আরববাসীরা কুরাইশবাসীরা টের পেয়ে যান, নবীর কদম মাটিতে লাগতে দেব না, আমার পা কদমে বৃদ্ধ আঙ্গুল দিয়ে লাগাইব, আর আপনি রহমতুল লিল আলামিন আমার কাঁধের উপর থাকবেন। সুবহানাল্লাহ। ইমানদারের ঈমান। ইমানদাররা কেন ঈমানের জন্য পাগলামি করবে না? মুমিন হয়ে বিশ্বকে শিখাচ্ছিলেন মুমিন কাকে বলেন। খবরদার, খবরদার। সিদ্দিক আকবর আমার মেহবুবে মুস্তাফাকে কাঁধের উপর নিয়ে যখন দাঁড় করাইলেন, দেখা যাচ্ছিল যে গর্তটা এখনো আমরা প্রদক্ষিণ করি, আসরা নাই। অনেকে নামাজ পড়ে, অনেকে রিয়াজত করে, অনেকে বলে না না, আমার নবী 3 দিন এই গারে সুরের মধ্যে ছিলেন, মুস্তাফার নূরানি গাম, নূরানি কদম মুবারক লেগেছিল। গারে সুরের ভিতরে ঢুকে নামাজ পড়লে পড়লাম, দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গারে সুরে এসেছি, দুটো হুঁট দিয়ে আপনার কদমে চুমু দিতে। সুবহানাল্লাহ। একবার গেলাম, দ্বিতীয়বার মনে পড়ছিল, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মদিনা 2বার ঘুরে ফেললাম, কিন্তু কোন জায়গায় আপনার নূরানি কদম দেখতে পাচ্ছি না। অনেক আরবি মুআল্লিমরা বলে দিলেন, হ্যাঁ, মুস্তাফার নূরানি কদম লাগা এখনো 2টো জায়গা আছে। এটি হলো জবরে রহমত আর জবরে সুর। সুবহানাল্লাহ। সব পাথর কাটা হয় নাই, সব পাথরের মধ্যে দাগ লাগা হয় নাই। এখনো তুমি এই দিক সেই দিক ঘুরে ঘুরে উঠো। আমি প্রতিটি কদম দেওয়ার আগে হাত দিয়ে বুঝে দিতাম, আমার কদম পড়ার আগে যেন আমার হাতটা লেগে যায়। এই
সুন্নত হলো ইমাম মালিকের। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইমাম মালিক মদিনা শরীফের মধ্যে হুদুদের মধ্যে প্রস্রাব করতেন না, পায়খানা করতেন না, সামান্য পানি পান করতেন, সামান্য রুটির আদা আদি খেয়ে রাত যাপন করতেন। ও ইমামে মালিক, কারণটাকে একটু খুলে বলে দিন না। ও জগৎবাসীরা, তোরা এখনো টের পাস নাই ইমানদারের ইমান কাকে বলে? উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রহমতুল লিল আলামিন নবীকে তোরা এখনো টের পাস নাই। আমি ইমামে মালিক মদিনার জায়গায় জায়গায় অলিতে গলিতে শুধুমাত্র ঘুরতাম, আমার মুস্তাফার হাত লাগা নুরানি কোন একটা দেওয়ার পাই কিনা। পুরাতন রাস্তা সংস্কার হয় নাই, ওই রাস্তা দিয়ে জুতো দিয়ে হাঁটি না। আমার মুস্তাফার নুরানি কদমের উপর যদি আমার জুতো লেগে যায়, শুধু না রাস্তার কিনারা দিয়ে হাঁটতেন, সবাই হাঁটতেন পরিষ্কার রাস্তা দিয়ে। ইমামে মালিক হাঁটতেন যেদিকে লতা ফতা একদম বাইরের পথ, আপনি ওই জায়গা দিয়ে হাঁটতে লাগলেন কেন? ইমাম মালিক ঘন্টা এলান দিলেন, আমার মুস্তাফা নিচের রাস্তার মধ্যখান দিয়ে হাঁটতেন, গোলামরা পিছে পিছে থাকতো। আমি ইমাম মালিকের কদম যদি রহমতুল লিল আলামিন নবীর কদমের উপর পড়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আমি ইমামে মালিক আমার মুনিবকে কি জবাব দেব? আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এবার পুরাতন দাবাল গুরু ধরে ধরে চুমু দিলেন কেন? কাঁচরা মাছরা ময়লা কয়লা পরে যে কেন চুমু দিচ্ছি তোমরা এখনো টের পাও নাই। আমার রহমতুল লিল আলামিনের যদি কোনো গানে হাত লেগে যায়, আমি ইমাম মালিক বলবো, ইয়া বারিনা, কিয়ামতের ময়দানে আমার শরীর যদি জ্বালাইতে মনে চায় জ্বালাও, আমার দুটো হোঁট তুমি জাহান্নামে জ্বালাইতে পারবা না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যদি বলে যে কেন, বলছে আমার রহমতুল লিল আলামিন নবীর হাত লাগা পুরাতন দেওয়ালের মধ্যে আমি দুটো হোঁট লাগিয়ে চুমু নিয়েছিলাম, যেন আমার এই হোঁটকে জাহান্নামে জ্বালাইতে না পারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য প্রথম বার যাওয়ারতে কতবার গেলাম জিজ্ঞেস করবেন না। মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে, মক্কাতুল মুকাররমায় গিয়ে চারিদিকে দৌড়াদৌড়ি শুরু করলাম। এখন দেখতে 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 সর্বশেষ যখন গারে সুরার গারে হেরার রেকর্ড পেয়ে গেলাম, বড় আদব সহকারে গারে হেরা আর গারে সুরের মধ্যে যখন পৌঁছে গেলাম, ইউটিউব সার্চ করলে পাবেন, ওখানে আমার নবীর ছোঁয়া পাওয়া যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মোহাব্বত থাকলে পাওয়া যায় না? খোদার কসম, সুগ্রাণ নিয়েছি আমি এই নাক দিয়ে, আমার কান দিয়ে আমি শুনেছি হাজার হাজার লোরি দিয়ে ইয়া নবী সালাম, ইয়া নবী সালাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। যখন আমরা লোরি ধরলাম, সবার কাছে হয়তো জানা আছে, ইয়া রাসূলুল্লাহ হে সালামুন আলাইক, ইয়া হাবিবাল্লাহ সালামুন আলাইক, ইয়া রাসূলুল্লাহ সালামুন আলাইক, ইয়া হাবিবাল্লাহ সালামুন আলাইক, ইয়া নবী, 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 ইয়া রাসূলুল্লাহ হে সালামুন আলাইক, ইয়া হাবিবাল্লাহ সালামুন আলাইক। आप शाहे उमम, आप खैरुल वरा, आप शाहे उमम, आप खैरुल वरा, आप सरता
जे पैगंबराने जहां आप शाह उम्म आप खैरुल वरा आप सरताज पैगंबराने जहां आपकी दोनों आलम में जलवा गए आपकी दोनों आलम में जलवा गए या नबी या नबी या नबी या नबी जुए या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या खुदार कसम हजार हजार কণ্ঠ মোটা চিকন সরু আওয়াজ দিয়ে আসতে লাগলো ইয়া নবী ইয়া নবী ইয়া নবী তাজ্জব হয়ে গেলাম কিরে 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 কি আওয়াজ আসতে লাগলো ওরা কি জিন ওরা কি আনফাসে কুদসিয়া পাকিস্তানি একজন ওই কবুতরের কথা মনে আছে তো এখন কবুতরের আধার দে সে বলতে লাগলো इतना रो रहा है क्यों आप हजरत के आशिक मुस्तफ़ा में हैं আমি বললাম কোন আশিক টাশিক হতে পারে নাই কুকুর হয়ে এসেছি সুবহানাল্লাহ মামলা কি তো এত আপনারা কাঁদতে লাগলেন কেন वो जो खुदा कसम आप सुन लीजिए ना कितना ही आवाज आ रहा है এখনো বন্ধ করে নাই ইয়া নবী ইয়া নবী ইয়া নবীর লরি চলতে লাগলো সেও কাঁদতে লাগলো জিজ্ঞাসা করলাম মামলা বলে যে খোদার কসম তোমরা আর লরি থাকলে পড়ো রহমতুল লিল আলামিন নবী আজকে তোমাদের দিদার দিয়ে দেবে নবী মরানা জিন্দা মুমিন হলে এরকম হওয়া চাই মুমিনের রূপরেখা নিলাম মাত্র মুমিনের পূর্ণতাওয়া নিলেন সিদ্দিক আকবরের মতন হওয়া চাই ঠিক কিনা সিদ্দিক আকবর যখনই ওই গর্ত সফাই করতেছিলেন সর্ফের চামড়া পাল্টানো তোরা খেয়ে গেল সর্ফের চামড়া যেদিকে একবার পাল্টাই ওই দিক দিয়ে বারবার আসা যাওয়া করে আমার খামার বাড়ির মধ্যে আমি দেখেছি একদিন 12 ঘন্টা ডিউটি করেছি আমি অনেক পুরাতন এত বড় সর্ফ দেখি নাই এত বড় চামড়া কোত্থেকে আসলো এখন সে আমাকে দেখে আসবে না দেখা গেল যখন সন্ধ্যার দিকে ঘনিয়ে আসলো সা সা করে ঘাস দুবাক করে চলে আসতে লাগলো আমি একটু আরগল দিয়ে দাঁড়াইলাম দেখা গেল ওই সর্প চিক 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 করতেছিল জিজ্ঞাসা করলাম বেটা বাগিনা মামাটাকে আমার খামার বাড়া বললাম কি মামলা বলে যে এই সর্প প্রায় সময় আমরা দেখি মামা দেখতে মারবি না বলে যে না 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 এই সর্প আমাদেরকে কিচ্ছু করে না কোন দিক দিয়ে যাই ওই নারিকেল গাছ ওই ডাগার উপর দিয়ে তার গর্তে ঢুকে আমি জিজ্ঞাসা করলাম মিলে গেল 1450 বছর আগে আমার মুস্তাফার কারে সুরের মামলা জোরে বলুন না সুবহানাল্লাহ ওই সর্প তাফসীরে ফয়জুর রহমানে উল্লেখ হয়ে গেল 1350 বছর ছিল ওই সর্পের বয়স কত বছর সব কি ছোট হবে 1350 বছর বন্ধুরা বাবারা ভাইরা আমার এমন সর্প আরবের বিষাক্ত সর্পের মধ্যে যত বাঘ এই বাঘের মামলায় লেখা হলো 40 গজ জায়গায় মাটির মধ্যে শুধু ঠোস লাগাই দিয়ে দংশন করে ওই 40 গজ জায়গার মধ্যে কোনো গাছ গাছরা উঠবে না এত পাওয়ারফুল বিষাক্ত সর্প সিদ্দিক আকবরের পায়ের মধ্যে চোট লাগানে वाला উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ কিন্তু ঈমানদারের ঈমানের মামলা মুমিনের কাছে ঈমান কত বড় সম্পদ হযরত সিদ্দিক আকবরের কাছে জিজ্ঞাসা কেমন করে আপনি জানটা কুরবান করে দিলেন বলে যে কেন কুরবান করব না ঈমানের মূল তো আমার নবী রহমতুল লিল আলামিন তো আমার কোলের মধ্যে শোয়া খোদার জাতের কসম আমার মুস্তাফার নূরানি চেহারা যখন আমার চোখের মধ্যে রাখলাম আমার মনে হচ্ছিল যেন
সারা বিশ্বের নিয়ামত রাজি আমি আবু বকর সিদ্দিকের কোলে রয়ে গেল। যেমনি ভাবে মৌলা আলী শের খোদা সুবহানাল্লাহ বলবেন না? अली के गोदों में दोनों जहां मालूम होता है। सुभान अल्लाह। जहां पे अर्श आज़म का निशान मालूम होता है। मोमिनरा ईमाনের পাগলামি কেন করবে না? মুস্তাফাকে পেলে তো খোদা পাওয়া যায়। মুস্তাফা যদি আমার পাশে থাকে আল্লাহ দূরে? সেই জন্য আল্লাহ বলতে লাগলেন নামাজ আমার, রোজা আমার, হজ আমার, যাকাত আমার। কত পাপ করলেন এই ফুটিয়ে তারা নারী পুরুষরা আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি। মুনিব বলে দিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এদিকে ফরওয়ার্ডিং দিলেন মাওলা রে ক্ষমা করবে বলেছ, গ্যারান্টি কই? সুবহানাল্লাহ। নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দি নাই, মাওলা মুক্তি কেমন করে পাই? আমার আল্লাহ বলেন যে খবরদার মা বাবা আত্মীয় স্বজন বড়জন ছোটজন যার সাথে তোর অপরাধ ঘটে গেল তার সাথে মোকাবেলা করলে ফুরুনের ক্রেড দিয়ে দিলে, কোমর জড়ায়ে ধরলেন, মা আবার কদম ছুঁয়ে নিলে, কপালে চুমু দিলে, বলে যে তোকে ক্ষমা করে দিলাম। মাওলার নামাজ তোমার, রোজা তোমার, হজ তোমার, যাকাত তোমার, আর সে আজমে যাওয়ার ক্ষমতা আমি সাধারণ বান্দার কাছে নাই। আমি কোথায় যাব বলে দাও না। আমার মুনিব মাওলা বলে দিলেন নবীর জন্য মুমিনরা কেন পাগলামি করবে না? ইমানের জন্য এমন পাগলামি করো। আমার আল্লাহ বলে দিলেন কেন করবে না? আমার রহমতুল লিল আলামিন নবীর দরবারে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাষা না কোরআনের ভাষা। আর বাতিল ফিরকার গোষ্ঠীরা আছে না নাই? ওরা বলেন নবীর কাছে যেও না, ওলির কাছে যেও না, আমিরুল আউলিয়ার দরবার কিছু দিতে পারে না। আর আপনারা কি পাগল? জোরে বলেন না। লাভে লোয়া বয় আর কেন বড় করে হন না। লাভে লোয়া বয় অলাভে ফল অনবয়, ঠিক কিনা? আর সুন্নি হলে লাভে লোয়া বই দি, ঠিক না বেটি? আল্লাহ তুই বাতিল ফিরকা, তাদের কাছে কোন একজন বেলায়েতের বলি আল্লাহ নাই। আল্লাহ আছে? আল্লাহ ওদের দাবি আল্লাহ। আল্লাহ বলছে টোটো আমার মুস্তাফা না থাকলে আমি আল্লাহ নাই, ঠিক কিনা? ইয়া আল্লাহ তুমি কখন সমস্ত বান্দাকে বন্ধু বানাইবে? আল্লাহ বলতে লাগলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ফরওয়ার্ডিং করে দিলেন খবরদার আমার মুস্তাফা নবীর গোলামি তুই মেনে নে। তোকে আল্লাহ তালাশ করতে হবে না, আমি মুনিব তোকে তালাশ করে বের করবো। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আয় খোদা রে তুতে তো ভিতর তুই কে খোদা খোদা করো? আয় খোদায় নিজে আরশে আজমত রাব্বার আইন দে। সুবহানাল্লাহ। ঠিক না বেটি? কি রে খোদা তুই এলে গেছিস না? খোদা ওইলে গেদি তুই আর মুস্তাফার গোলাম হইস কা? সুবহানাল্লাহ। আয় কদিন আল্লাহ হদে বিয়াক্কর জাতন কত বড় সরল দেখুন না দায়দন আল্লাহ আরারে তারা তুমি বাঁচাই রাখো। আমিন। কষ্টটা না একখানা করা সার গাই হইলে মজা না লাগে। সালাতুনিয়া সালাতুনিয়া বকরে খেস খৈরান আগতনিয়া রাসূলুল্লাহ পরিশান আগতনিয়া রাসূলুল্লাহ সালাতুল্লাহ
কাছে নামাজ কোনো তবে বাঁচা রসাজি কোন মরিজে দর্দ ইসয়ানবো আগফিনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জগৎবাসীরা মুমিন সম্প্রদায়ের কাছে ঈমান কেন তো প্রিয় আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম মুমিন ছাড়া আমি জান্নাত দেব না আল্লাহর কাছে রাসূলের কাছে জিজ্ঞাসা করতে গেলাম রাসূল ছাড়া খোদা পাওয়া যাবে না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সে তো জগৎবাসীরা বিশ্ব রেকর্ড করে সিদ্দিক আকবর দেখাই দিলেন আমার আহমদ রেজা খাঁ ফাজলে বেরলভী 14 শতাব্দীর মুজাদ্দিদ কলমজাত করে ফেললেন सिद्दीक बोल के कार पे जाओ उस पे दे चुके सुभान अल्लाह এগুলো পুরাতন আলা হযরত কেন মুমিনরা পাগলামি করবে না ঈমানের জন্য সুবহানাল্লাহ আমরা ঈমান বুঝি কি আর ঈমানটা বুঝাই দিচ্ছেন সিদ্দিক আকবর সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আমরা ঈমান মনে করি যে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না ঠিক বেকুফ কোথাকার আল্লাহ বলতে লাগলেন খবরদার আমি আল্লাহ আল্লাহ করার দরকার নাই যারা রসুল রসুল করবে আমি আল্লাহ তাদেরকে আমার বান্দা নই বন্ধু বন্ধু করে ডাকবো সুবহানাল্লাহ ঠিক না সেই জন্য সুন্নিরা রসুলের পাগল সেই জন্য সুন্নিদের নামই হলো মোমেন সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আমি এক্ষুনি আসতে লাগলাম ফিনিশিং এমন হবে না আর অনেক দূর আছে দেখি না উদ্ভব হলে যদি আমি বিষয়টা ঘরে বসে পাইতাম আরো মজা লাগতো এখানে এসে পেলাম যে তারপর উদ্ভব করতে লাগলাম কি বলবো আমি কারণ এখানে তো 12 দিন ব্যাপী মাহফিল আরো হচ্ছে কত 19তম এখানে তো কিছু অজানা নাই আওলাদ পাকদের কাছে একটা বিষয় মুখস্থ হয়ে গেছে ঠিক না এমনি কি বুঝতে দেওয়া যাবে স্বাভাবিকভাবে আবার লাখ টাকা দিয়ে মৌলবী আনি আমরা ঠিক না কিন্তু কোরআন একটা বানাই বলতে পারবে হাদিস একটা বানাই বলতে পারবে কিন্তু আমরা আসলে কিছু হুজুকি সাহার কিতাব বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ আর আছে সুবহানাল্লাহ ওমাই বহম কি কি আওয়াজ আর অনেক দেরি কইছো অভাব এত বড় সেনা মানুষের ও আওয়াজ আয়তো অনেক দেরি করতে কিন্তু তুলে দিই তারা খেলিয়ে এবার বাফর বন্ধু হবা চাই না আমরা কিছু মনে নজন এটা লাফাকে পিছিয়ে দেখুন না শিয়ানা মানুষের তো হয়তো মনে করিতে আছি এখন বাফিতুর বইয়ের হনো অন্য আরেকবার মারেন্ডে হনো কারণ বাজি সাই শেখ সিরকুটুর রুহানি তো যারা অলি আল্লাহর অন্তরত গাতিতে জি এটারা শান কিন্তু বাড়ি যায় ঠিক না ভাই ঠিক ইয়া আমিরের ওলিয়ার উগ্গা আদানা করা উগ্গ ফল পাই আমি কত করব এটা হতা হইতেই ওই আমরা নাতুক কোন পড়ান হাবিবে রহমান মেরে বাবা জান হাবিবে রহমান মেরে বাবা জান সাহেবে সুলতান কিরে রাতি 1টার সময় তুই ফোনই দেও না এটা জানিস না বাবা দিতে বিটেগুলি দেখাতে ব্যাকিন ভাষণই কেন সুবহানাল্লাহ তোরে ইন দি দেহ না হদার আমিরুল আউলিয়া দি দেহ সুবহানাল্লাহ তুই শুদ্ধ করিয়া হত আমিরুল আউলিয়া সুবহানাল্লাহ কবু 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 করসিং জায়গা আ করি চাইলো দি তারপর আর ফল আবার আর মাইজবান্ডারে এতর গোলাম প্রত্যেক দিন আর হতে ভাই বেতো দিল্লাই ফসুর মধ্যে এতর আতরের ডিব্ব গোলা দিব ইবে ব্যবহার করা শেষ হয়ে হয়তো আমি হয়তো দাঁড়গুলি বিশ্ব সুবহানাল্লাহ ইতে হন্দি হন্দি আয় চুরি করি খেলে ফেলি দেখুন নিয়া ও তুটি আর না তো অনার ট্যাগ দিতে আমায় অনার ভাবে দিয়ে তো আর বাবা যে আয় বেশ দিন গোসা করে ডাক্কা ফেলাই দিই আর তো মানুষ বেশি তুই নড়িস ইতে আর আগে দিই কার একখানা করে সামনে ব্রেক করে দিয়ে প্রায় 10 কিলোমিটার রানিং করি কিরে এ ফলাই তুই এটা উত্তরে সুস্থ দাই মাইজ বান্ডারে গোলাম
ও বাপরে আয়া করে চাইলে কি মাইজ ভান্ডারি গেল আল্লাহু আকবার তার বাজি বলতু আর কিছু দন চাই না বাবা তুমি যাইতে সঙ্গে নিও আর কিছু দন চাই না বাবা তুমি যাইতে আমারও মরণের কালে এইটুকু শব্দ বাড়াই মাইজ ভান্ডারের ফাড়াতে না আমার গায়ে ফরাই দিও হয়তো বাজি ইবো হইল হতো হয়তো এলে ফরক করে গাতে গাতে দেখিয়ে দিও ফুট মাইজ ভান্ডারে গুঁড়ো তেনা ফাড়া ইট ব্যাগে লড়ে যার গইতে এবার তোর অবশ্যই বুঝল রে সুবহানাল্লাহ জিবের শান বাজি না হবি জিবে কি মুসলমান না ছিল না আল্লাহু আকবার আল্লাহর ওলির নজর ফুললি পৃথিবীর জগতের ভিতর কত বড় শান আয়াবাদ সারে দিন আর বাপর হাত্তা গিয়ে তো 12টার ভিতর তো মাহফিল শেষ ন এলে না হইল একটু আর বাপর মাহফিল আর কান্তা আলী আর গানায় হাড়িয়েন আমিরুল আউলিয়া রাজি কেরামত আর ইতুর মাহফিল আসল দেখি হুদুরকিল ইতারা লকডাউন হবে বলে মনে করি আর ইনফরমেশন না করে এখন আইবার আগদিন ফুসাল্লাম দে হুজুর আর তো মনাক্কাত করি না আর মাপ বুঝুন অ্যাডভান্স হতক এই মাহফিলের টিয়া দিও আবার যেদিনে পারো না এদিনে গুজুম তো এদিনের মাহফিলের টিয়া দিও শুধু আই ফোন কা করলাম ইয়ান জব দিল দিয়া সুবহানাল্লাহ আর আরো বাচ্চারা দোয়া করো তো কে আবার গুতে ফেলে দেয় ইয়া গুতে ফেলে দেয় না লাভই দে আসান না যত গুতই ইয়া আরো 4 বছর পর্যন্ত একবারে লাগে কি ইয়া 8 বছর ধরে আমি বহির্বিশ্বে যাইতে পারি বাংলাদেশের মাহফিল হারিয়ে পারি দেই শুধু হুজুর অর্থ মাহফিল লদ্দে এই বছরের না আতে নগরিয়ার আগামী 4 বছর পর্যন্ত মাহফিল লইলাম করে আল্লাহ বাসারে রিসাইন অবুক টবুক ন হইল ডেলি 3 দিন মানব পড়ত বাবা আল্লাহ কবুল করো কারণ দুনিয়ার পুলিশে ব্যাকুনে বাহাদুরি করল আর বাফর বন্দুক করে সাক্ষী রাখে বানাম পড়ত আর বাফরে সুন্নি বানাইতে গাজী শেরে বান্দার জিবে মাজার মুদি ওলিয়ল জেথা এ আব্দুল মালিক তুই তো সুন্নির ফুয়া তুই তো আরে বেশি ভালোবাসতি তোর উস্তাদ দেখুন আর উস্তাদ দেখুন তুই তাজি কি মনে সাথে আজ যদি উস্তাদ তারা দিতে জি তুই কে তারা দিন না পারতি মুফতি ফয়জুল্লাহ আর উস্তাদ তোর উস্তাদ আজ তুই তালাক দে তো হয়তো তৈলি আনলো ইয়ানবী সালাম বরম বলিব হয়তো তুই শেয়ার বসছো না এদিন আর বাজে হয়তো যদি 1000 শেয়ার চাইতাম আই 4000 বার ইয়ানবী সালাম আয় গাজী দিনে মিলে তোর দরবার তুমি বার করে দিতাম আয় প্রত্যেকবার শপথ দিয়ে দিলে কি ডান ডাইরি আব্বা কানা করি তেতরা সাহেবের সময় বাহাদুরি করি গিয়ে তো দুয়ে শেয়ার হয়তো আয় মনানোর পরে আরে গোসল গাছল দিয়াই এই দুনিয়া শেয়ার করিবি তো হয়তো তোর বাপ কি যে হতে পারবি সুবহানাল্লাহ মরিবের আগিন এটা কইলে আবার আর বাবা আসিব আর কানা করে এনকারেজ করি পেলাই অলিয়ল্লর গোলামি করলে ইবহন পর্যায়ে ফসল সুবহানাল্লাহ সাইরসিমি নাবসগরা মিরবি সখত বেমেহরি কে বেমা মিরবি সারা দুনিয়া আয় তামাশা কাহে আলম রুয়ে তু কুজা বাহরে তামাশা মিরবি সারা দুনিয়া তর্জমা করতে গেলে সময় লাগবে শুধু এদুর আমির খসরু হযরতে নিজামউদ্দিন আউলিয়ার যেতে খাড্ডো এরে জারগুই অবুক 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 আর ফিরুর নদ দেখন্ডে আতিকা হায়াতুল আম্বিয়া ওয়াল আউলিয়া ওয়া শুহাদা কিতাবের ভিতর নকল করি ফেলাই এদিন ওসিয়ার যেতে বড় বড় আওয়াজ দিয়ে খাঁদি খাঁদি পড়েন হযরতে নিজামউদ্দিন আউলিয়া খাড়তুন টানাত্তা নাচতে করি বার করে দিয়ে কেন বড় করে অনেক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওলিয়ল মরে না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার কেন বড় করে অনেক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবা বিশেষ করে গেলে আবার কষ্ট ভাই মাই মুদ্দা কথা ছিল না আমার সিদ্দিক আকবর পরিচয় করাই দিলেন মুমিনরা
কেন ঈমান প্রিয় মনে করবে না? ঈমান তো আমার প্রিয় রাসূল নূরানী মুস্তাফার নূরের চেহারা যখন সিদ্দিক আকবরের চেহারার উপর রাখলেন, হঠাৎ করে চোখের পানি এসে গেল। এদিকে সরফ অনেক চেষ্টা চালাইল, সিদ্দিক আকবরের পা সরাইতে পারে না। এখন অনুভূতির মধ্যে এসে গেল। সিদ্দিকের কাছে প্রশ্ন ছিল, এ সিদ্দিক আকবর, এটা সরফ ছিল কি আপনার জানা ছিল না? বলে যে খোদার কসম, যে সময় মুস্তাফাকে আমি গোপন করে রেখেছিলাম, নবী একটু তাবাসসুম দিয়েছিলেন। বলে যে ও সিদ্দিক, তুমি গোপন করলে কি হবে? আমার আল্লাহ তো সবকিছু আমি মুস্তাফার কাছে ফাঁস করে রেখেছেন। বিষাক্ত সর্পের গর্ত কি হবে কি হবে না আমার মুনির তো আমাকে জানিয়ে রেখেছেন। সেই তো কোরআন ফরওয়ার্ডিং করে দেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। এই হলো নবীর প্রেম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুমিনের ঈমান হলো, সেই জন্য ঈমান নিয়ে পাগলামি করে। মুমিনের ঈমান হলো আমার নবী জিন্দা নবী, বলুন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে সিদ্দিক আকবর 2 বছর 2 মাসের অধিককাল সামান্য খেলাফতের মসনদে বসেন, সারা জগৎকে মাথায় দিলেন। নবী কেন ইলমে গায়েব জানবে? নবীর আওলাদরা, নবীর গোলামরাও ইলমে গায়েব জানে। সিদ্দিক আকবর এলান দিল, মেরে বিরদ लब है नबी नबी, मेरा दिल मकामे हबीब है, मेरे विरद लब है नबी नबी, मेरा दिल मकामे हबीब है, मैं मरीज़ इश्क़ रसूल हूँ, हबीब मेरा तबीब है, मेरे विरद लब है नबी नबी। सारा दुनिया मेरा उस गली सहरा बेता, मेरा उस गली सहरा बेता, जहाँ सर झुकाते हैं अंबिया, मेरा उस गली सहरा बेता, जहाँ सर झुकाते हैं अंबिया, जहाँ रहमतों का नुज़ूल है, वो जो अर्श हक़ से करीब है, मेरे विरद लब है नबी नबी। सारा दुनिया अल्लाहु अकबर। मैं गमो आलम मैं हूँ मुब्तला, मैं गमो आलम मैं हूँ मुब्तला, कोई क्या करेगा मेरी दावा, मैं गमो आलम मैं हूँ मुब्तला, कोई क्या करेगा मेरी दावा, जहाँ मैं तेरी सेवा, मेरा दो जहाँ मैं तेरी सेवा, शाहे और कौन तबीब है, मेरे विरद लब है नबी नबी। सारा दुनिया देखुन আমার নবীর গোলামি। আল্লাহু আকবার। मैं बड़ा अमीर कबीर
বলবেন না? मैं बड़ा अमीर कबीर हो शाहे दूसरा कासीर हो दर मुस्तफा का फकीर हो दर मुस्तफा का फकीर हो मेरा रिफ़ातों में नसीब है मेरे विरद लब है नबी नबी सिद्दीक আকবর প্রমাণ করে দিলেন মুমিনরা ঈমানের পাগল কেন হবে না হুঁশিয়ার হয়ে যা কেন তোরা পাগলামি করবি না আমি আবু বকর সিদ্দিকের ঈমান ছিল জান্নাতুল বাকির মধ্যে আমার জন্য তোমরা খবর খবর করবে না আমি জানি 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 আমার কবর তো হবে আমার মুস্তাফার কদমে ঠিক কি না নবী গায়েব জানে না আছে না নাই এখন ফিরকাবন্দি হয়ে গেল আর ঈমানদারের ঈমান হলো আমার নবী গায়েব আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম যাকে বাবা সিদ্দিক আকবরের প্রেমের পরিচয় দিচ্ছি আল্লাহু আকবার মুমিনরা পাগলামি করে একমাত্র প্রিয় জিনিস হলো ঈমান আর ঈমান হলো আমার নবী বলুন না সুবহানাল্লাহ ঠিক না সেজন্য অনেক বিষয়ের মধ্যে থাকে নবী প্রেম ঈমানের পূর্ব শর্ত ঠিক কি না নবী নাই তো খোদা নাই নবী আছে তো খোদা আছে সেজন্য আল্লাহ আল্লাহ করে পাগলামি করার প্রয়োজন নাই সুন্নি জনতার বাহাদুরি থাকবে কাল কিয়ামতের ময়দানে ওরা খোদার পাগল আল্লাহ বলে আমি তোদের পাগল না সুন্নিরা বলবে ইয়া বারিরা আমরা নবীর পাগল আর যখন তোরা নবীর পাগল আমি আল্লাহ তোদের সঙ্গী হয়ে রইলাম আমার ভাষা না খোদার ভাষা একটু জোরে বলেন না সেদিন তোরা নবীর গোলাম হয়ে যাও এবার সারসংক্ষেপ আনতে লাগলাম দীর্ঘক্ষণ বক্তব্য রাখলে এরকম প্রেমের কথা শুনবেন কারণ আমার বিষয় হলো মুমিনের কাছে ঈমান সবচেয়ে প্রিয় যেমনি ভাবে হযরত সাইয়েদনা জাবের ইবনে আব্দুল্লাহ আছে না নাই আরো জোরে দুনিয়ার জগতে কেউ পারবেন আরো জোরে বলেন না দুইজন সন্তান মেয়েও নাই ছেলেও নাই দুইজন মাত্র সন্তান নবীকে মেহমানদারি করতে লাগলেন 1480 তিনটি রাওয়ায়াত ইখতিলাফি সুবহানাল্লাহ বলেন না আরো জোরে কিন্তু খাবার ছিল কত 10 জন খাবার ছিল কত 10 জন আর মুস্তাফা এলান দিলেন এই জাবের ইবনে আব্দুল্লাহ যাও খাবার তৈরি করা তোমার দায়িত্ব পরিবেশন করা আমার দায়িত্ব খাবার তৈরি করা তোমার দায়িত্ব মেহমান চুপানো আমার দায়িত্ব জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা তৈরি করে আল্লাহ বাড়াইতে পারে আমার নবী নবী স্রষ্টা নয় স্রষ্টা আমার মুনিব মাওলা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাত আমার নবী মুস্তাফা সুবহানাল্লাহ এটি হলো মুমিনের ঈমান জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার আপন দুই সন্তান হারা হয়ে গেল নবীর প্রেম সুবহানাল্লাহ বলবেন না পাগলের মতন দুই সন্তান এদিকে স্বামী চলে গেল মার বাবা সাগি জবে করতে দেখে ফেলল সবার কাছে জানা আছে না নাই হঠাৎ করে এক ভাই অপর ভাই ছোট ভাই বড় ভাইকে বড় ভাই ছোট ভাইকে বললেন তুমি আগে আল্লাহু আকবার আর ছোট ভাই বলল না না বড় ভাই তুমি এক হাতে ধরো আর এক হাতে জবে করো সাগির মতন রং বের হবে দুই ভাই রং নিয়ে খেলা করব সুবহানাল্লাহ আর মুনিবের রহস্য ছিল মুস্তাফার পরিচয় উদ্ঘাট করে দেওয়া নবীর প্রেম কাকে বলে সুবহান কেমন পরীক্ষার মামলা নার কাটা সন্তান মায়ের সামনে চলে গেল এক ভাই অপর ভাইকে জবে করে দিল মায়ের ধমক খেয়ে বড় ভাই দেওয়ার টপকে পড়ে ইন্তেকাল বরণ করলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুই ভাই মরা
মা কষ্ট করে দুই ভাইকে টেনে এনে গলির মধ্যে কাপড় দিয়ে বুড় দিয়ে রাখলেন, খুলে রাখলেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আমার মুস্তাফাকে দাওয়াত দিতে গিয়ে এলান পড়ে গেল, ও জাবের যাও, তুমি চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, মাত্র 10 জন। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চারা বাবার কাছে যেরকম এরকম হাত দিয়ে কথা বলে না, ছোট্ট কথা। জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ, বেশি খাবারের ব্যবস্থা করতে পারি নাই, মাত্র 10 জনের নিমন্ত্রণ, আপনি সহ। কারণ আপনি মুস্তাফার পেটে 7টি প্রস্তরখণ্ড বাইন্ডিং করা আমি দেখতে পেলাম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার মতন, নবী বাবার মতন, একদম মানবীয় লেখাস দিয়ে মানবের শিক্ষা দিচ্ছেন। 7টি প্রস্তরখণ্ড আমার নবীর নূরানি সেকম মুবারক পেট মুবারকে দক্ষিণা বাতাস এসে যখন দামান উল্টে গেল, দেখে ফেললাম, চিৎকার পড়ে গেল জাবের, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটে প্রস্তরখণ্ড কেন? জাবের কাউকে বলবে না, 7 দিন পর্যন্ত আমি অনাহার। আমার সাহাবায়ে কেরামরা কারো 2 দিন, কারো 3 দিন, কারো 4 দিন, আমি রাসূলের কাছে এক নাগারে 7 দিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য মায়ের কোলে বসাই ইসলাম তুলে দেওয়ার জন্য, আজকে মায়ের কোলে বসে ইসলাম পাওয়ার কারণে আমাদের বড় গরদশা এসে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? তলোয়ার দিয়ে কাটাকাটি করে সাহাবীদের মতন ইসলাম পাইতাম। আজকে সত্যি সত্যি মুমিনের কাছে ঈমানের সবচেয়ে প্রিয়, এটা প্রমাণিত হয়ে যেত, ঠিক কিনা? ঈমান রত্ন কেন প্রিয়? সিদ্দিক আকবর টের পেয়ে গেলেন, নবী ছাড়া খোদা পাওয়া যাবে না। জাবের ইবনে আব্দুল্লাহর মেয়ে মানুষ, সন্তান মরা, কাপড় দিয়ে ঢেকে রাখলেন, চিৎকার দিয়ে বললেন, স্বামী কখন আসবে? মশারা জিজ্ঞাসা করব। কারো আমানত যদি মালিকের কাছ থেকে রাখা হয়, চাইলে কি দেব কি দেব না? জাবের বললেন, এটা কি একটা কথা? তুমি মুসলমান না? আমানতদারের আমানত চাইলে দিয়ে দেবা? সুবহানাল্লাহ বলেন না? ও তাই? বলছে জি হ্যাঁ। এক হাত দিয়ে স্বামীর হাত ধরলেন, আস্তে আস্তে সামনে অগ্রসর হতে লাগলেন। স্বামীজি, স্বামীবার আপনাকে বলে দিয়েছিলাম ধৈর্য ধারণ করবেন, সবর করবেন। আমার মুনিব আমাদেরকে এতদিন নিয়ামত 2টো দান করেছিলেন, 2টো নিয়ামত আজকে আমরা হারা হয়ে গেলাম। স্বামী রে, স্বামী যখন উল্টায় চেহারা দেখলেন, কার কথা কে শুনে চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। বিবি রে, রহমাতুল লিল আলামিন নবী আমাদের ঘরে আসবে, আর আমার 2টো সন্তান পৃথিবী ছেড়ে চলে গেল। কেমন করে নবীর মেহমানদারি করব? কেমন করে সাহাবায়ে কেরামদেরকে আমি মেহমান নওয়াজি করব? বিবি বলতে লাগলেন, মুখে হাত লাগাই দিলেন, কেন পারবো না? রহমাতুল লিল আলামিন নবী, আল্লাহর কোরআনে ঘোষণা, আমাদের তকদির চমকে যাবে। যা গেল তো গেল, তার চাইতে বেশি রত্ন আমরা পেয়ে যাব, কারণ আমরা মুমিন, আমাদের কাছে ঈমান রত্ন আছে। এই ঈমানের মোহাব্বত আমরা রেখেছি বলেই আমার মুস্তাফা যখন আমাদের ঘরে আসবে, স্বামী জান, আমরা হাসি মুখে আমার নবীর মেহমানদারি করব। আমার কথা শেষ বন্ধুরা আমার, ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ওয়ালিল্লাহিল ইজ্জতু, আল্লাহু আকবার। ইজ্জত কার জন্য? ইজ্জত কার জন্য? রাসূলের জন্য। ইজ্জত কার জন্য? মুমিনদের জন্য। ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? একটু খুঁটাইতে গেলাম, এরকম রাত চলে যাবে, দিন আসবে, দিন যাবে, রাত আসবে, শেষ হবে না। মুমিনের পরিচয় জাবের ইবনে আব্দুল্লাহ, সিদ্দিকের অসংখ্য ঘটনা, ওমর ইবনুল খাত্তাব, ওসমান গনি যুন্নুরাইন, মাওলা আলী শেরে খোদা, সাগরকে সাগর, রাতকে রাত যাবে। শুধু মুমিন কাকে বলে? মুমিন কেন? ঈমানের জন্য পাগলামি করবে না। এখানে ঈমানের মুরাদ হলো আমার নবী মুস্তাফা। সাইয়েদনা জাবের ইবনে আব্দুল্লাহ
পাগল পারা হয়ে গেলেন। আচ্ছা বিবি, তুমি মহিলা হয়ে নারকেটের জন্ম দিয়ে যদি তুমি বরদাস্ত করতে পারো, আমি কেন বরদাস্ত করতে পারবো না? সুবহানাল্লাহ। আমি তো বাবা, তুমি তো মা, দুইজনে মিলে কথাবার্তা হয়ে গেল। অনেক কথা কেটে রাখলাম। জিজ্ঞাসা করলে আমাদের ছেলে মেয়ে আছে কিনা, আমরা বলবো আছে। ওরা মাঠের মধ্যে খেলা করতে লাগলো। তারপরে জিজ্ঞাসা করলে ওরা খেলতে গেলে ডাক দাও, যদি বলবো যে ঘুমাইতে লাগলো। বলে যে তো আর কি জিজ্ঞাসা করবে। দুই কথার উপর ইত্তেফাক হয়ে গেল। এখন আমার প্রিয় মাহবুবে মুস্তাফা নারায়ে তাকবীরের রিসালাতের স্লোগান দিয়ে আসতে লাগলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবির কাছে বললেন, বিবি গো, খোদার কসম, মুস্তাফার সে হাদিসে পাক এখনো অবিচল। প্রত্যেকটি ডেক 3 ভাগের 1 ভাগ খুলবেন, 2 ভাগ বন্ধ করে রাখবেন। খোলার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। আহারের মধ্যে বরকত হবে। গতকালকে আমার ফুফু আম্মার মেজবান ছিল। সবাই বলতে লাগলো 4 মণ লাগবে, ওরা 3 মণ দিয়ে গটাই দিলেন। বললাম ঠিক আছে, আমি তো মাহফিলে চলে যাচ্ছি। আল্লাহ রসুলের একটা হাদিস তোমরা আজকে অনুসরণ করবা। বাবুর সিংকে বলে দিলাম তুমি ছাড়া আর কেউ বসবা না। রাত্রে এসে আমি জিজ্ঞাসা করবো মেহমানদারি হলো কিনা। দেখা গেলে একদম পরিপূর্ণ হয়ে 1 পেয়ালা বাসা। 4 মণ মাংসের মেহমান খাওয়াইলেন, কোনো আলু টালু দেয় নাই। খাওয়ার পরও আরো 1 পেয়ালা ওটা আমার জন্য রেখে দিলেন। ওরা কাঁদতে লাগলেন সুবহানাল্লাহ। আর যে ফুফু আম্মার ফাতিহা খানি আজকে যখন ফরিদুল আলম আমিরি মাদ্দাজিল্লাহুল আলী ওনার রেস্টের মধ্যে আমাকে শোয়াইলেন, ওই ফুফু আম্মা এসে আমার মাথার উপর হাত বুলাইতে লাগলেন। গতকালকে মেজবান আর আজকে মেহমান খানার মধ্যে হুজুরের মধ্যে আমাকে মাথাতে হাত বুলাইতে লাগলেন। তাহলে খুশি না নারাজ? মইয়তরা কি কবর থেকে খবর রাখতে পারে? এই হলো মুমিনের পরিচয়। খোদার কসম আজকের কথা বলছি। আমি 1 ঘন্টা আরাম করছিলাম। 1 ঘন্টা শুইতেই দেখতে পাচ্ছি আমার ফুফু আম্মা আমাকে সে মাথার উপর হাত বুলাচ্ছে। কিরে ফুফু, তুই মারা গেলি না? আমি তুই তাই করে বলতাম, আমাকে বেশি করতেন ছেলে বলে। তুই মারা গেলি না? বলছে মারা গেলে তোরা আমার জন্য এত কিছু করতে লাগলি? আমি দেখতে আসছি। কি জান্নাতি বলবেন না জাহান্নামী বলবেন? এটা হলো মুমিনের পরিচিতি। গত বছর ঈদে মিলাদুন নবীর রাত জশ্নে জুলুসের মধ্যে শাহী সিরকুটের সাদারতের মধ্যে পাঠাবো। রাতের 3টার সময় জানাজার নামাজ হাসান রেজা পড়াইবে। হাজার হাজার মানুষ। রাত ছিল মিলাদুন নবীর, জানাজার নামাজে অসংখ্য মানুষ। 2 চোখের পানি ছেড়ে বললাম, মাওলা, একজন নারীকে যদি মুমিনা বানায় মুস্তাফার গোলামীরা তো পাওয়ার দিতে পারো। আর যদি সত্যিকার যারা মুমিন নামাজ রোজা হজ যাকাত দিয়ে আল্লাহ রাসূল রাজি করে ফেলেছে, তেমন নামাজও দেখি নাই, তেমন ইবাদতও দেখি নাই। কিন্তু 12ই রবিউল আউয়ালের আজকের রাতে কেমন করে 5-7 হাজার মানুষ এই মেয়ের জানাজার নামাজ পড়তে পারে। ওই উদাহরণে আরো উৎকিচর হাই স্কুলের ময়দানের মিলাদুন নবীর প্যান্ডেল নিছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আর আমিরুল আউলিয়ার কেরামত আইন লই সিন্দে করি রান নবীর উগ্র হাদিসের বরপই আস্তে আস্তে যদি এড়ে ইয়া ওনারা মনে করতে লাগেন উজুরি কি হতা হয়। আমিরুল আউলিয়ার নাই বুঝুম দে লেটেস্ট হতা হবে দিয়ে পুরন হতা কা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোমেনার মামলা ঠিক করে দে মাই ভয়া মরত ফানো বল নামাজে হারামে ওদি কি আরো গজ্জা মাইয়ে আইন ফুইবে সবসময় মস্কারি করতাম। ওরি গজ্জা মাই মাই ফইলে অবাক ঠান্ডা অন করে তুই আতেল লেখা চলস দিয়ে আর বড় বাক্যটা। সুবহানাল্লাহ। মামলা বুঝে আসছে? এটা হলো আন্তরিকতা। মোস্তফাকে যদি অন্তরে জায়গা দেওয়া যায়, কিন্তু মোহব্বত করতেন। ঈদে মিলাদুন নবী আসতে পাগল পারা হয়ে যেতেন। গরিব গুরবার জন্য দান সদকা করতেন। আমার নবীর ঈদে মিলাদুন নবী শুরু বলেন না সুবহানাল্লাহ। আজকে আমিরুল আউলিয়ার আওলাদরা বড় ধন্য। প্রতিদিন মাহফিল, প্রতিদিন সামা মাহফিল, প্রতিদিন ইয়াদগারি, প্রতিদিন ইয়া নবী সালাম। কিন্তু রবিউন নূর শরীফের 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত ছাড়বো না। ঈদে মিলাদুন নবী করে
নূহের কিস্তি বানায় দেব। মোমেন কারা? নূহের জাহাজের মধ্যে তুলে নেব, যেন ওদের কোনো চিন্তা ফিকির করতে না হয়। সুবহানাল্লাহ। একদিকে সিদ্দিক আকবর রাখলাম, পরিচয় দিয়ে দিলেন। বন্ধুরা, মুমিনের কাছে ঈমান সবচেয়ে বড় রত্ন, ঠিক কিনা? হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আপন বিবির সাথে মোকালামা হয়ে গেল। ঠিক আছে, চলো এখন মরা সন্তান দুজনকে নিয়ে কাছারি ঘরের মধ্যে শিকল লাগাই দিলেন। আমি আর আপনি পারবো? ইমানদারের ইমান দেখেন। নারকাটা সন্তান, জন্মদাতা বাবা, ছেলেও নাই মেয়েও নাই। আমার রহমতুল্লিল আলামিন নবী, মোহাব্বতের নাম হলো ইমান। দুজন মিলে আমার নবী আমাদের ঘরে আসবে, আমাদের তকদির পরিবর্তন হয়ে যাবে। সন্তান মারা গেলে তো কি হলো, আমরা হাসি মুখে আমার নবীর মেহমানদারি করব। সবার কাছে জানা, আমার নবী বললেন, ও সাহাবায়ে কেরামরা, আনসার মুহাজিররা, তোমরা একটু কষ্ট করবা। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ, কেমন করে? লাইনিং হয়ে বসবা। প্রতিদিন ছাগলের মাংস, হাড্ডিগুলো খুব মজা। আজকে হাড়ের মধ্যে কোনো চাপ লাগাবে না, যত মাংস লাগে দেওয়া যাবে, যত রুটি রাখবে দেওয়া যাবে। পেট পূর্তি করে একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন যারা খাও নাই, আমি রাসূল ওয়াদা দিলাম পেট পূর্তি করে খাবে। আমার জাবের আমাদের জন্য নিমন্ত্রণের ব্যবস্থা করেছে। একটু একটু হাসতেও লাগলেন, বুক ফেটেও যাচ্ছে। সুবহানাল্লাহ। যখন আহারের আমার নবী বললেন, মাংসের উপর ঢাকনি লাগাও, আর বলের জামের উপর তথা রুটির বলের উপর উপরের ঢাকনা লাগাও। 3 ভাগের 1 ভাগ করে 2 ভাগ বন্ধ করে রাখো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নবীর নূরানি তুতু মুবারক মাংসের উপরে লাগাই দিলেন, রুটির উপরে লাগাই দিলেন, হাতটা ঢুকাই দিলেন। সুবহানাল্লাহ। আলা হযরতের গুলো অনেক পুরাতন, শুনবে শুনবেন। जब आगे जोशे रहमत पे उनके आंखें, सुभान अल्लाह बोल रहे ना। जब आगे जोशे रहमत पे उनके आंखें, जलते बुझा दिए रोते हंसा दिए हैं, जलते बुझा दिए हैं, रोते हंसा दिए हैं। করুণা ঢেউ জাগে তারি নয়ন কোণে, করুণা ঢেউ জাগে তারি নয়ন কোণে, কান্নায় হাসি ফুটালেন জ্বালা নিভায়ে দিলেন, কান্নায় হাসি ফুটালেন জ্বালা নিভায়ে দিলেন। জাবের নাম খোদার কসম আমিরুল আউলিয়ার 12 দিন ব্যাপী ঈদ মিলাদুন নবীতে যারা আসলেন আমার মুস্তাফা তাদের কান্নাও নিভাইয়ে দিলেন, যারা মিঠাই দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা বলছি বাবারা ভাইরা আমার, ঈদে মিলাদুন নবী না, মিলাদুন নবী তো মুমিনের পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সামনে অগ্রসর হয়ে গেলাম, আপন বিবির কাছে ওয়াদাবদ্ধ হইল। আমার রাসূল সবাইকে দিলেন মাংস, দিতে 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 এক একজনের সামনে এত বড় বড় স্তূপ পড়ে গেল, সব হাড্ডির টাল, ঠিক না? কোন সাহাবী খবরদার কেউ চাপ মারবে না, কিন্তু ছাগলের মাংস এখানে দরবার না, হাড্ডি মজা না, জোয়ানরা চাবিয়ে চাবিয়ে খাই না। সুবহানাল্লাহ বলেন না? আর বুড়োরা কাঁদে, দাঁত ফুরে গিয়ে দেখেন না বাড়িতে এতাল্লাই জোয়ান দেখতে আর মনে করে রাজি করেন দর জওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি। সুবহানাল্লাহ বলেন না? আরো বড় করি वक्त पीरे गुर्ग जालन मी शवत परहेजगार। 12 বছর পারে গেলি ভাগ্য দায় মরি গেই, সুযোগ পারে বহর করে ধরে, ঠিক না বেটি? ও বুড়ো বাফকর হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। জোয়ান দেখতে জোয়ান কি দাম দন, দাঁত দেখতে দাঁতের মর্যাদা দো।
মা থাকতে মারে সম্মান করেন, বাপ থাকতে বাপের ইজ্জত দেন, মা বাপ কদম তুন জান্নাত তো আইল বড় করে হইবেন সুবহানাল্লাহ। আর কথা শেষ বুঝেন না পারি দিয়ে আর বাবার হস্ত দিদি আমিন হন না ইয়ার আইলাম তো হন্ডে জাবির ইবনে আব্দুল্লাহর কদম সুবহানাল্লাহ। ইবে পরিচয়ের দে তার হাইটে ফোয়া জন্মদাতা বাপ আন্ন বেশি না মেহমানদারি চললি না হ্যাঁ জাবির ইবনে আব্দুল্লাহ সাই লই বাড়ি আনি দের নবী খাবার খাবাইতে 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 দীর্ঘ প্রায় একত্ব দুইত্ব তিনত্ব উয়স আরো ৭০ খুন্দি দে খন্দকর যুদ্ধ সুবহানাল্লাহ। ওনাতে জানা আছে ব্যাকিন ভাঙিনা কইলাম দেরি একদম উপবাস তো উপবাস। আহা আমার নবী সবাইকে উপর জুবুরি খাওয়ানোর পর ইয়া রাসূলুল্লাহ আর পারবো না, পেট ফুর্তি হয়ে গেল, এখন আমি করব কি? আল্লাহু আকবার। জাবির ইবনে আব্দুল্লাহ ওই বিবি আর স্বামীর ওয়াদা মরা সন্তান করে চোখের পানি বন্ধ। মুস্তাফার প্রেমের নাম ঈমান, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুমিনের কাছে ঈমান সবচেয়ে প্রিয়। আমার নবী যখন আমাদের ঘরে, আমার সন্তান চলে গেল, স্বামী চলে গেল, রত্ন চলে গেল, ধন চলে গেল, বিবি বলতে লাগলেন আজকে তকদীর পরিবর্তন হয়ে যাবে, রহমতুল লিল আলামিন নবী আমাদের ঘরে আসবে। জল্লে চলে শীতাবাস আসান রাজা শীত কণ্ঠ পারে শত ব্যস্ততার ভিতরেও ভাই অনাই শোন না জীবন দাসী আইও চলিয়ে আমিন হন না। আমিরুল আউলিয়া গ্রহণ করছি দে হদুগুন রুহানি ফরবিত তেই একজন আর আরোগ্য ছোট ভাই আরিফ আছে এক এক মঞ্জুরুল্লাহ সম্পর্কের আমিন হন না। দিদার আরোগ্য আছে দুনিয়ার হাড়ে দিলেও বুঝতে রাজি নাই, আমিরুল আউলিয়া ছাড়া কিছু বুঝতে রাজি নাই। আওলাদ আমির বান্ডার লাগবে আমিন হন না। অন্য হন দরবার হদে ব্যাগ দরবার মাথার ইয়া আসিন আল্লাহ সুবহানাল্লাহ। কি ভাইস দেন রে অবুক উগ্গত্ব নাতিককে দিদারত্ব যাতে বাইরে গিয়ে ক্যান্সার রোগী হতে লই আমিরুল আউলিয়ার এক এক আওলাদের মামলা দেখাই দে শুধু আজ জিব্বে হন হয় সাইরে অবুক 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 উমকি আল্লাহ কি দিয়ে দেগুলো আমিন না হইবেন এগুলোর না বলতে কি খোদার কুদরতর বন্ধু যারা অন্তর চোখ দিয়ে ট্রিটমেন্ট করে সুবহানাল্লাহ। ইত্তাকু ফরাসাতাল মুমিন সুবহানাল্লাহ। যাক বাবারা ওইদিকে গেলে আবার বাড়তে যাবে। শেষ আমার জাবির ইবনে আব্দুল্লাহ আমার নবী এলান দিলেন তোমাদের খাবার শেষ, তোমরা ধৈর্য ধারণ করে বসো সুবহানাল্লাহ। জাবির কেন ইয়া রাসূলুল্লাহ যার জন্য নিমন্ত্রণের ব্যবস্থা মুস্তাফার এক লম্বা আহার তো খাওয়াইতে পারলাম না। আমার নবী বললেন জাবের এতক্ষণ ধরে মেহমানদারি চলতে লাগলো, তুমি কি মনে করেছ আমিরুল আউলিয়ার দরবার ময়দানের মধ্যে 12 দিন ব্যাপী 19তম ঈদ মিলাদুন নবীর বিগত জাহাজ চালু আছে, আমি মুস্তাফা মদিনার রওজায় বসে জানবো না। জাবের রে কেমনে করে আমি প্রস্তর খণ্ড খুলবো, বলো না তোমার 2 সন্তান এখন কই? আমি রহমতুল লিল আলামিন নবীর সামনে তোমার 2 সন্তানকে দেখে দাও। জাবের এখন বিবি তো আসলে মেয়েদের একটু হাত বেটে আল্লাহু আকবার। জাবের ইয়া রাসূলুল্লাহ ওরা খেলতে গেল, আমার নবী বলতে লাগে ঠিক আছে ডাক দাও, ওটা হ্যাকমত মিথ্যা নয়।
খুশি মনে নবীর মেহমানদারি করতে লাগলো। কে পারবে মরা সন্তান করে রেখে আমার নবীর প্রেম? সুবহানাল্লাহ। ঈমানওয়ালারা ঈমানের কত প্রিয়, কত মহব্বত। আল্লাহু আকবার। জাবের ইবনে আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা খেলতে লাগলো, বলে খেলার মাঠ থেকে ডাক দাও। ঘুমাইতে লাগলো, ঘুম থেকে ডাক দাও। টিভি আর রাখতে পারলেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রহমতুল্লিল আলামিন, আর পাচ্ছি না রে রাসূল, বরদাস্ত হচ্ছে না। সম্পূর্ণ ঘটনা খুলে বলে দিলেন। সাহাবিয়া রাসূলরা এক রাওয়ায়াতে 1400, আর এক রাওয়ায়াতে 1000, আর এক রাওয়ায়াতে 1480 জন। সুবহানাল্লাহ। পাগল পারা হয়ে টাস টাস বেহুশ হয়ে পড়তে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, কিসের উপবাস, কিসের চার কুরবান? নবীর প্রেম কাকে বলে, ঈমান কাকে বলে? জাবের তো আমাদের কাছকে শিখাইয়ে দিল, জাবেরের বিবি আজকে শিখাইয়ে দিল। মুনিব আমরা কি পেয়ে গেলাম? ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর একটু অপেক্ষা করো। সুবহানাল্লাহ, একটু অপেক্ষা করো। আজকে নবীর পরিচয় তোমাদেরকে দেব। নবীকে কি আমরা চিনেছি? সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলো, আমি এখন আমার নবীর পরিচয় দিই নাই, আমি আল্লাহর পরিচয় আমি গোপন করে রেখেছি। আমার মুস্তাফাকেও আমি সারা বিশ্বের মধ্যে গোপন করে রেখেছি। খুদা কি আজমতি ক্যা হে, মোহাম্মদ মুস্তাফা জানে, মকামে মুস্তাফা ক্যা হে, মোহাম্মদ কা खुदा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। सदा करना मेरी बस में जो मैंने सदा कर दी, वो क्या देंगे मैं क्या लूंगा, वो क्या देंगे मैं क्या लूंगा, सखी जाने गदा जाने। বিবির কথা শুনে এই সাহাবীরা হুশের মধ্যে আসো। মোহাম্মদের ইশকের মামলায় বেহুশিপনা চলে না, খোদার মামলায় বা খুদা বা মোহাম্মদ হুশিয়ার, বা খুদা দিওয়ানাবাস। সুবহানাল্লাহ। খোদার মামলায় পাগলামি চলে, নবীর মামলায় পাগলামি চলে না। হুশের মধ্যে আসো। ইয়া রাসূলুল্লাহ, কি দেখলাম, কি দেখলাম? একে মুস্তাফার প্রেম, একে বলে কি ঈমান। নবী আবার বলতে লাগলেন, সাহাবীরা, তোমাদের সামনে যত হাড্ডি গুরু আছে একটা করো। আমার নবী বলতে লাগলেন, জাবের রে, আমি রাসূল বলছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে, আমি রাসূল বলছি, যাও কাছারি ঘরের মধ্যে শোয়ে রাখতে অনেক কথা কেটে রেখে মোদ্দা কথা ইয়াদ গাড়ি দিয়ে দিলাম। যাও, আমি রাসূল ডিজে যাব না, তুমি যাও। আমি রহমতুল্লিল আলামিন নবী তোমার দুই সন্তানকে ডাকছি, বলো। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা নারায়ে রিসালাতের স্লোগান লাগাইতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহর স্লোগান চলতে লাগলো। নবীর প্রেম, ঈমানের মামলাটা কেমন? যখন চিৎকার আরম্ভ হলো, জাবের দৌড় দিয়ে গিয়ে, ও আমার ফলানা ফলানা সন্তানরা, তোমরা রহমতুল্লিল আলামিন নবী বস্ত্রখণ্ড খুলবেন, আমাদের ঘরে নিমন্ত্রণ নিবে না, তোমরা আসো, নবী তোমাদেরকে ডাক দিচ্ছে। ডাক দিতে দেন নাই, আল্লাহু আকবার করে উঠেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ স্লোগান লাগিয়ে দিলেন। তাড়াতাড়ি শিকল খুলে দিল। সাহাবায়ে কেরাম আতঙ্ক হয়ে গেল। বড় সন্তান উঠে মুস্তাফার কদমে এসে ঝুঁকে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী দুই সন্তানের মাথার উপর হাত রেখে বলো, তোমাদের ভয়ের কোনো কারণ নাই। আমি রাসূল বলছি, অনেক কথা কেটে রাখলাম, বলো সাগে কি তোমাদের বেশি প্রিয় ছিল? বলো যে ইয়া রাসূলুল্লাহ,
আরবি অবস্থার মধ্যে লেখাপড়া আমাদের কাছে নাই, চরণভূমির মধ্যে 2 ভাই নিয়ে সারা দিন সাগিটা সারাইতাম সুবহানাল্লাহ। আর আমার মা ধরল, বাবা জবে করে দিলাম, আপনার মেহমান নওয়াজি হবে শুনেছিলাম। ও সন্তানরা, আমি রহমতুল্লিল আলামিন নবী বলছি, এখন কি তোমরা সাগি পাইলে খুশি হবে? আল্লাহু আকবার। 2 সন্তান বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সুন্দর সাগি কি আর পাবো? আমার নবী বললেন, ও সাহাবায়ে কেরামরা, হাড্ডিগুলো আমার মুস্তাফার সামনে নিয়ে আসো। হায় হায় হায়, কত পাওয়ার আমার মুস্তাফার কাছে। এটা হলো মুমিনদের ঈমান। জোরে বলেন না, মুমিনদের সুন্নিদের ঈমান হলো আমার নবী মুস্তাফার কাছে পাওয়ার আছে না নাই? আরো জোরে। আমার নবীর কাছে কত পাওয়ারের মালিক। মাংসগুলো পেটে চলে গেল, মাত্র সামান্য হাড্ডি আরো ডেক্সির মধ্যে আছে না নাই? রুটিগুলো রয়ে গেল কিনা? আর আমার নবী যখন হাড্ডির উপর এইভাবে হাতটা বুলাইয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে টান দিলেন, সাগি মে 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 করে দৌড় দিলেন। 2 সন্তান দৌড় দিয়ে গিয়ে 2 কান ধরে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় খুশি হয়ে গেলাম, আমাদের সাগি তো আমরা পেয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রহমাতুল্লিল আলামিন নবী, উনকে নতার কোই कैसे ही रंज में हो, उनके नसार कोई कैसे ही रंज में हो, जब याद आ गए, जब याद आ गए, सब गम बुला दिए हैं, उनकी महक नदी के खिला दिए हैं, जिस राह चल गए हैं कुछ फंसा दिए हैं। कुछ आवाज दे बोलो ना सुबहानाल्लाह। मुस्तफा नूरानी कदम रंजीदा, আমার রাসূল বললেন, আসো আসো আসো, ছাগলের মাংস খাও। ছাগল সামনে আহার হয়ে গেল। আমার নবী তানাউল ফরমালেন, বিশ্বের মধ্যে রেকর্ড করে দিলেন। রহমতুল্লিল আলামিন নবীর প্রেম আর ঈমান ওয়ালারা, মুমিনের কাছে ঈমান কত প্রিয়, ওই মুস্তাফার প্রেম বিশ্বকে জাগরণ করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জাবের পাগল পারাম, 2 সন্তান হারাইলাম, আবার পেয়ে গেলাম, সাগিও পেয়ে গেলাম। এখন আমার নবী হাত তুলে দোয়া করে দিলেন, ইয়া বারিনা, 1 চুল পরিমাণ মাংস কমে নাই, 1টি রুটিও কমে নাই। জাবের রে, যতদিন পূর্ণ ডাকনা উল্টাবে না, যতদিন পর্যন্ত ডাকনা ফেলবে না, ততদিন পর্যন্ত তোমাদের আহারের জন্য কোনো চিন্তা করতে হবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুক। ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। এবার মুমিনের পরিচিতি দিতেই আল্লাহ বলতে লাগলেন, আজকে 19তম বার, 12 দিন ব্যাপী 9মতম দিবসে হাসান রেজাকে যখন ধরে নিয়ে আসলে, তো মিলাদুন নবী ওরাই তো মুমিন। আল্লাহ পরিচয় দেন না, মানবো না? তোমার কোরআন বলে দাও। কোরআন বলতে লাগলো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আলাল মুসলিমিন বলে নাই। মিলাদুন নবী করলে আল্লাহ তাদেরকে মুমিন বানায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর মুমিন হয়ে যদি মিলাদুন নবী করে ফেলে, আমি আল্লাহ বলে দিলাম, ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আমার বিষয় কি বুঝাতে পারলাম? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আল্লাহ জারি আর সারি রাখুন। আওলাদে আমিরুল আউলিয়াদেরকে আল্লাহ হায়াত তৈয়বা দান করুন। এক কাট্টা থেকে কিছু কিছু কাজ ইতিহাস যাতে করে সৃষ্টি হয়,
সেই ধারাবাহিকতা অবলম্বন করার এই দরবারের জানসিনদেরকে আল্লাহ তৌফিক দান। আমার জন্য একটু দোয়া করবেন। এলাকাবাসী একে অপরকে ভালোবাসবেন। আমিরুল আউলিয়ার মানা এটা হলো মাইজবান্ডার শরীফের একটা ছায়া স্টেশন। অনেক সময় বলা হয়েছে না, তো এখন আপনারা তো ছায়া সরকার, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ সবাইকে কবুল করুক। আমি একটা কথা না বললে ধরা যাই হবে। গত বছর আমার কোথায় আসছিলাম যে এই মাঠে গলা ভাঙার এই প্রোগ্রামে, মাশাআল্লাহ মারহাবা। তা আমি বললাম যে হুজুর আপনার ছাত্র উল্টে ফেলছে, আমার গলা তো ভেঙে গেছে, এখন আপনার ওলাদরা আমাকে দাওয়াত দিছে, তা আমি এখন করব কি? আজকে থেকে যদি আমি কথা বলতে না পারি আমিরুল আউলিয়ার দরবারে আমি আসবো না। সেই থেকে এই পর্যন্ত ডেলি 3টা প্রোগ্রাম করলে একটু একটু নড়বে না? আমিরুল আউলিয়া পারে না? ওলিরা পারে না মনে হয়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আমার জন্য একটু দোয়া করবেন। একটা দাওয়া থাকা লাগবে না? একটা দাওয়া আগামী 15ই ডিসেম্বরের আমাদের একটা আজিমুশান, শুধু এতিমখানা মহিলা যেই মা বোনরা বিধবা হয়ে গেল, অনেক দিন 12.5 বছর লেগে গেল আমার। এখন উদ্বোধন করব ইনশাআল্লাহ ডিসেম্বরের 15 তারিখ। এই সময়টুকু যাদের হাতে পান, 5 থেকে 10 বছরের ভিতরে একটি এতিম মেয়ে যদি আপনারা পান, 5 থেকে 10 বছরের ভিতরে জন্ম নিবন্ধন, নাগরিক সনদ, প্রত্যয়নপত্র 4টি, রঙিন ফটো, 2 জন গার্ডিয়ান, 2টি আইডি কার্ডের ফটোকপি, 2টি করে রঙিন ফটো। আলহামদুলিল্লাহ বলবেন না? বাস এতটুকু। একজন মা বোন বিয়ে বসতে পারছে না, বিয়ে নিতে পারতেছে না, মেয়েটিকে চালাইতে পারতেছে না, এটা আমার বাবার বৃহত্তম দায়িত্ব আমার ঘাড়ের উপর। 250 মেয়ের একটা ইন্ডাস্ট্রিজ আমরা করতে লাগছি। আলহামদুলিল্লাহ। একটু দোয়া করবেন। আপনাদের হাতে যদি কোনো মেয়ে থাকে 5 থেকে 10 বছরের ভিতরে, ইনশাআল্লাহ আমরা মেধা তালিকা যাচাই করে তাকে হাফেজে কোরআন বানাই দেব। প্রথম ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যৌতুকে আমরা বিয়ে দেব। ভর্তি ফিও লাগবে না। কষ্ট হবে আপনাদের? একটি মেয়ে আমার কাছে পৌঁছাইতে পারবেন না? একটু দোয়া করবেন আল্লাহ যেন 10টি বেশ আমি আমার মেয়ের মতন করে বিয়ে দিয়ে যেতে পারি। 30 কোটি টাকার প্রজেক্ট। দোয়া করবেন। আমার জীবনের ইনকাম থেকে আমি 3 ভাগের 1 ভাগ 12.5 বছর আজকে আমার বাবার আমল থেকে ওয়াদা দিয়ে আসছি, আমি আর নিতে পারবো না। যত ব্যবসা বাণিজ্য বিল্ডিং যত কিছু হবে সব 3 ভাগের 1 ভাগ অক্ষ করা আছে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এই কাজের উপর কামিয়াবি দিয়ে কাল কিয়ামতের ময়দানে যারা আমাকে ভালোবাসবে আমিন বলে দোয়া করবে, ওদেরকে সঙ্গী করে যেন এতিমের বাবা হয়ে আপনাদেরকে সঙ্গী বানাইতে পারে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত নির্ধারিত বিষয়ের উপর